ওকে, আবারও ভিডিও রেকর্ডিং চালু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সরি অ্যাবাউট দ্যাট। কোথায় ছিলাম বলেন এবার। একজনের সমস্যা ছিল উনি। আর আমার অ্যাকাউন্টের সমস্যা। আচ্ছা, অ্যাকাউন্টের সমস্যা শরীফুল ভাইয়ের। ওকে, শরীফুল ভাই যদি একটু স্ক্রিনটা শেয়ার করেন, তো যেটা বলতেছিলাম যে অ্যাকাউন্ট স্যার আপনি ভেরিফিকেশন তাহলে করতে এখন চাচ্ছে। শেয়ারটা অফ দেন আপনি। আমি শেয়ার দিছি। আচ্ছা, আমি শেয়ারিংটা অফ করে দিলাম। ওকে। এই যে স্যার আমার অ্যাকাউন্ট, ওকে। এখান থেকে স্যার গিগে গেলে এই যে স্যার ডিনাইট হয়ে আছে প্রত্যেকটা। ওকে, গিগ ডিনাইডই করে দিছে। আচ্ছা, ওখানে ওই মাউসটা ওখানে নিয়ে যাও তো দেখি কি বলছে সে। হ্যাঁ, ডিনাইড কোথায়? একটা জিনিস আর পেন্ডিং অ্যাপ্রুভাল। আচ্ছা, ওখানে ডান সাইডে ক্লিক করেন, একদম ডান সাইডে দেখেন তিনটা অ্যারো কি আছে, ওখানে ক্লিক করেন দেখি। ডান সাইড। একদম ডান সাইডে নিচে প্রত্যেকটা গিগের ডান সাইডে দেখেন ছোট্ট একটা অ্যারো কি আছে, এখানে ক্লিক করেন। জি স্যার, ডিলিট অপশন আসতেছে শুধু। তার মানে এটা পাবলিশলি অ্যাড করা যাবে না, তো আবার নতুন করে গিগ বানাতে হবে। কেন ডিনাইট করলাম আমি কিছু বুঝলাম না, মানে কখন কয় তারিখে ডিনাইট হয়েছে? এটা স্যার 2-3 দিন হচ্ছে স্যার। স্যার ওনার মেলটা চেক করতে হবে, মেলটা। আচ্ছা, স্যার মেইল একটু যদি দেখতেন। হ্যাঁ, মেইলে যান দেখি কি বলছে। তো হাতে ডিনাইট করার মেইন রিজন, যদি ছবি এক্স্যাক্টলি গুগল থেকে নিয়ে এসে আপনি অ্যাড করেন তাহলে ডিনাইট করে দিতে পারে। আরেকটা রিজন, জি স্যার। যদি আপনি ডিসক্রিপশন, গিগের ডিসক্রিপশন একদম হুবহু কপি করেন তাহলে ডিনাইট করে দিতে পারে। তো কয়েকটা জিনিস যদি অ্যাড করা থাকে, যেমন সাপোজ আপনি স্কাইপের লিংক অ্যাড করছেন ডিসক্রিপশনে তখন, বা ফেসবুকের লিংক অ্যাড করছেন ডিসক্রিপশনে, তাহলে আপনার গিগ ডিনাইট হয়ে যেতে পারে। মানে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনের কোনো একটা ভায়োলেশন হলেই ওরা আপনার গিগটাকে ডিনাই করে দিতে পারে। গিগ ডিনাই করে দিলে ওইটাকে আর ফিরে নিয়ে আসা পসিবল না, নতুন করে আবার গিগ বানাতে হবে। না স্যার, আমার হচ্ছে রেসপন্স রেট কমে গেছিল তো, হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য ভাবতেছিলাম আমি যদি অন্যদের সাথে কন্ট্যাক্ট করি, মানে মেসেজিং করি, তাহলে মেবি এটা কমে যাবে। ওটা কমেও গেছিল, কিন্তু তারপরে আমাকে একটা মেসেজ, এই মেইলটা আসে আমার কাছে, যেটা দেখতে পাচ্ছি। কি বলছে যে your account was flooded for স্প্যাম স্প্যাম, sending a spam message, flagged মানে for বায়ারকে মেসেজ দিছে, বায়ারকে বের করে ফাইবারে। ওয়েট, আপনি কি কোনো স্প্যামিং, মানে কোনো ক্লায়েন্টকে কি আপনি এমনি নক দিছিলেন এরকম কিছু? হয়তো বা স্যার এরকম চলে গেছে। এই, মানে আমি যখন দেখি যে কেউ অ্যাক্টিভ আছে, হ্যাঁ, ওখানে আমি মেসেজ করতাম, মানে আমার রেসপন্স রেট কমে নেওয়ার জন্য। তারপরে আর কি এই ঘটনাটা। আচ্ছা, আপনি রেসপন্স রেট কমায় নেওয়ার জন্য কাউকে একটা মেসেজ দিচ্ছেন, তাহলে আপনি আন্দাজি যাকে মেসেজ দিচ্ছেন সেও তো ফ্রিল্যান্সার, সেও তো সেও তো কাজ করতে চায়, তাই না? তা আপনি এটা জি করতেন স্যার। কেন? হ্যাঁ, আপনি আমাদেরকে নক দিতেন, আমরা মেন্টরিং ক্লাসে আপনার অ্যাকাউন্টে যে আমরা মেসেজ দিয়ে দিতাম, তাহলে তো আপনার রেসপন্স রেট বেড়ে যেত। তো আন্দাজি কাউকে যদি যে আপনি মেসেজ দেন আর সে যদি আপনার মেসেজটা স্প্যামে ফেলে দেয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের এই অবস্থা হবে। এই যে কাহিনী এটা। কি লেখছে যে your account was flooded for sending spamming message, মানে কি flagged for sending spam message। flagged মানে আপনার অ্যাকাউন্টটা ফ্ল্যাগ হয়েছে স্প্যাম মেসেজের জন্য, যে আপনি স্প্যাম মেসেজিং করছেন। our communication tools is designed to allow our sellers and buyers to communicate and conduct their business in a easy and effective manner. We ask that you do not send spam message to users. For example, close কি আনসাইটেড, আনক্লিয়ার, unclear, প্রমোটেশনাল, promotional, and out of আউট অফ কন্ট্যাক্ট contact মেসেজ। message. If you would like to learn how to use Fiverr Use more Fiverr effectively, more. এই কোর্সগুলো আপনাকে করতে বলছে বা আর্টিকেলস গুলো আপনাকে পড়তে বলছে। আচ্ছা, এখন যেগুলো ডিনাই করে দিছে, আপনার গিগগুলো যেগুলো ডিনাই করে দিছে, এগুলো আসলে ফিরে পাবেন না। আপনাকে নতুন করে আবার গিগগুলো প্রিপেয়ার করতে হবে। মানে গিগের ডিটেইলস গুলো তো মনে হয় দেখতে পারতেছেন, জান দেখি গিগের ডিটেইলস জি গুলো দেখতে জি স্যার, পারতেছেন জি কিনা। স্যার। এখন আমি শিওর না, এরকম আসলে ফার্স্ট টাইম আমি দেখলাম যে কারো অ্যাকাউন্ট এই কারণে স্প্যাম মেসেজ কেউ তো করে না, আপনি যে স্প্যামিং না স্যার, স্যার এখানে একটা কথা না আছে স্যার, স্যার। আমি শুনছি তো যে মেসেজিং করলেই নাকি হয়ে যায়, কমে যায়। এটা ফের হয়েছিল গো, কমছে। কিন্তু মেসেজিং আপনি আপনি কেন একজনকে পাঠাবেন? আপনি আপনি একজনের অ্যাকাউন্টে যে যদি মেসেজ পাঠান তাহলে তো আপনার রেসপন্স রেট বাড়বে না। আপনাকে যদি কেউ এসে নক দেয় তাহলে আপনি সাথে সাথে যদি রিপ্লাই করেন
তবে আপনার রেসপন্স রেটটা বাড়বে। তার মানে ও সাপোজ বুঝছি স্যার। আপনি কাউকে যে মেসেজ দিচ্ছেন তার রেসপন্স রেট কমবে বাড়বে, কিন্তু আপনার না। কিন্তু স্যার আপনার ওনার একটু account ফাইবার থেকে- অ্যাকাউন্টের নিচে একটু দেখেন তো স্যার, ইয়েতে কি কি দেখাচ্ছে ওয়ার্নিং এ? হ্যাঁ, ফাইবার ফাইবার অ্যাকাউন্টে চলে যান। ওই বাম ভাইয়া আমার রেসপন্স 20% চলে আসছে। অ্যানালিস্ট যান, অ্যানালিস্ট যান। অ্যানালিটিক্স ওই যে উপরে লেখা আছে গিগের সাইডে অ্যানালিটিক্স, হ্যাঁ অ্যানালিটিক্স, আর্নিং না অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স আহ, নিচে এখানে তো আসলে অ্যানালিটিক্স এরকম দেখানো আসুন স্যার, নিচে আসবে স্যার, নিচে নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, আর নিচে আসেন। ও যে দেখেন 4 ডেজ, আপনি 4 দিন আগে ওয়ার্নিং খাইছেন, উপরে যান একটু। ও যে 4 ডেজ 30 ডে, যে দেখেন ডে উইদাউট ওয়ার্নিং, এই যে 4 দিন আগে ওয়ার্নিং খাইছেন। তো 30 ডের ভিতরে মানে ওয়ার্নিং খেলে তো আসলে ওই যে গিগ গুলো পুশ হয়ে গেছে, ওইগুলো মনে হচ্ছে না আর আপনি কভার করতে পারবেন এখন। আচ্ছা উপরে যান তো এখন আবার একটু। এখানে একটা 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 চান্সেস আছে আপনি নতুন করে আবার গিগ গুলো রেডি করেন, দেখেন গিগ গুলো পাবলিশ হয় কিনা, নট শিওর। একটা নতুন গিগ বানায় দেখেন তো ওই গিগটা আপনি পাবলিশ করতে স্যার পারেন। আমার আমার একটা প্রশ্ন আছে স্যার, এখানে হ্যাঁ। গিগে যদি ওয়ার্নিং হয় সেই ক্ষেত্রে তো গিগ ডিনাইট করার প্রশ্ন আসে না। হ্যাঁ, আর গিগ একসাথে 3টা ডিনাইট হয়েছে ওনার দেখতেছি। হ্যাঁ, মানে পুরো এক্ষেত্রে স্যার এখন কি তারে আমরা স্যার নতুন গিগ করব না স্যার নতুন অ্যাকাউন্ট করব? না এখন তো না, এখন করবেন কেন? আচ্ছা, কি করবেন? আমি এটা শিওর না, মানে এই প্রবলেম আমি ফার্স্ট টাইম দেখতেছি আর কি। ওকে, তো মানে একটা কাজ করবেন, আপনি একটা গিগ বানান, একটা গিগ বানায় পাবলিশ করেন, পাবলিশ করলে দেখেন আপনার গিগটা পাবলিশ হয় কিনা। ওকে, Right. যদি গিগ বানায় দেখতেছেন যে পাবলিশ হচ্ছে, তাহলে এই অ্যাকাউন্টটা কন্টিনিউ করেন আপাতত, না হলে 30 ডেজ এর পরে মানে 60 দিন পরে আপনার এটা আবার ঠিক হবে হয়তোবা। কারণ না স্যার, 60 না দিন মানে গিগ ঠিক স্যার, হবে না, গিগ ঠিক হবে না, মানে ঠিক হবে না। 30 ডেজ ওই যে লেখা আছে না ওয়ার্নিং উইদাউট 30 ডেজ। হ্যাঁ, warning। 30 দিনের ভিতর তো একটা খাইছে ওয়ার্নিং, তো আরো 30 দিন পরে এটা ঠিক হবে, তার মানে টোটাল 2 মাস পরে এটা ঠিক হবে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনার 2 মাস পরে হয়তো অ্যাকাউন্টে আপনি গিগ আবার লঞ্চ করতে পারবেন, যদি আপনি এখন না পারেন। আর যদি এখন একটা গিগ দেওয়ার পরে দেখতেছেন যে পাবলিশ হয়ে গেছে, তার মানে তো ওই গিগটা দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। এই হচ্ছে কাহিনী। তো এই ভুল কেউ করবেন না, আন্দাজে যে কাউকে মেসেজ পাঠাইতে যাবেন না। ওকে, যদি আপনাদের প্রবলেম হয় আমাদের কমিউনিটিতে কল করবেন, আমাদের গ্রুপে আপনি নক করে বলবেন যে ভাই আমাদের রেসপন্স রেট কমে গেছে, আমাকে কেউ একজন আপনারা একটু যদি আর্জেন্ট একটু মেসেজ দিতেন, তাহলে আমি সাথে সাথে রেসপন্স করে আমার রেটটা বাড়াই দিতাম। তো আপনি মেসেজ দিয়ে কিন্তু লাভ নাই, আপনাকে আমাদের মেসেজ দিতে হবে, আপনাকে অন্যজন দিয়ে অন্য আমার একটা স্যার জানা ছিল না বিষয়টা, আমি শুধু শুনছি ভাইয়া আমার রেসপন্স 20% চলে আসছে, আমাকে একটু হেল্প করেন কেউ। এখন আবার ঠিক হয়ে গেছে, মনে করেন এখন 1 আওয়ারে চলে আসছে দেখতেছি। হ্যাঁ, ওটা অটোমেটিকলি চেঞ্জ হয়, অটোমেটিকলি 1 মাস পর বা 2 মাস পর অটোমেটিকলি ঠিক হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, কার জানি আমি একটু লাইভে আপনাদের এই জিনিসটা বুঝাই দিই। দেখেন এর রেসপন্স রেট দেখাচ্ছে মানে 72% মানে ক্লায়েন্ট হয়তো বা নক দিছিল, আপনি অন টাইমে রিপ্লাই দেন নাই নাকি? জি স্যার। এটা হচ্ছে 1 নাম্বার রিজন। তো শরীতোষ ভাইয়ের তো গিগ বানান, আপনি একটা দেখি আপনার প্রোফাইলে যান, দেখি ওখানে গিগ বানানোর অপশন আছে কিনা। প্রোফাইল আছে স্যার, নতুন গিগ বানানোর অপশন আছে। আচ্ছা, যদি নতুন গিগ বানানোর অপশন থাকে তাহলে আপনি একটা গিগ বানান, আপনার কাজ হচ্ছে একটা গিগ বানানো। জি স্যার। গিগ বানায় দেখেন যে আপনি গিগ বানায় এটা পাবলিশ করতে পারেন কিনা। আচ্ছা, ওই 3টা ডটের উপরে ক্লিক করেন দেখি, 3টা ডট যে দেখাচ্ছে না ওই যে গিগ গুলোর, হ্যাঁ এটাতে? ক্লিক করেন দেখি। ডিলিট গিগ। আচ্ছা, তো আপনি এটা আমাকে রাতে জানেন যে আপনার গিগ পাবলিশ হয়েছে কিনা, একটা নতুন করে গিগ বানান, ঠিক আছে? একটা গিগ আচ্ছা, কপি ঠিক করেই একটা নতুন গিগ বানায় পাবলিশ করেন, দেখেন পাবলিশ হয় কিনা। যদি পাবলিশ হয় তাহলে এই অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবেন এই মাসে 2 মাসে, আর যদি না হয় তাহলে হয়তো বা নতুন একটা অ্যাকাউন্ট আপনাকে পাবলিশ নিয়ে আবার ক্রিয়েট করতে হতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে। প্রবলেম কিভাবে সলভ করবেন যদি অ্যাকাউন্টের রেসপন্স রেট কমে যায়? সন্তোষ ভাই আপনি তাহলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিতে পারেন, আর কার যদি রেসপন্স রেট কমে গেছে সে স্ক্রিনটা শেয়ার না, স্ক্রিন শেয়ার আচ্ছা দিচ্ছি ভাইয়া। স্ক্রিন শেয়ার দিয়ে আমি বুঝাই দিচ্ছি যে আসলে রেসপন্স রেট কিভাবে বাড়াবেন। তো রেসপন্স রেট বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে আপনি কিছু করে লাভ নাই, এখানে অন্য অ্যাকাউন্ট থেকে আপনাকে মেসেজ দিতে হবে। তো ওকে, আপনি কি করেন লিংকটা কপি করে এই চ্যাট বক্সে দিয়ে দেন,
হ্যাঁ আচ্ছা চ্যাট বক্সে দেন। আর আপনার রেসপন্স রেট এখন কত আছে সেটা একটু দেখি আমরা। ওকে 20%। আচ্ছা এখন আপনারা যারা যারা ফাইবারে লগ ইন আছেন ওনাকে ওই ওনার ফাইবার অ্যাকাউন্টে যে একটা মেসেজ দেন। আমি একটা মেসেজ দিচ্ছি, আমি ঢুকে এখনই মেসেজ দিচ্ছি একটা ওনার অ্যাকাউন্টে। আর বিপ্লব ভাই সাথে সাথে রেসপন্স করেন। ওকে নতুন অ্যাকাউন্টের লিংক এইটা। আচ্ছা ঠিক আছে, আমার আগের অ্যাকাউন্টের জায়গায় এই অ্যাকাউন্টের লিংকটা যোগ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা অ্যাড করে দেবো না। বিপ্লব ভাইয়ের অ্যাকাউন্টে চলে যাচ্ছি। বিপ্লব ভাই মেসেজে চলে যান। আমি আপনাকে এখন মেসেজ দেব, বা অন্যান্য স্টুডেন্ট যারা আছে সবাই ওনাকে একটা করে মেসেজ দেন যেন ওনার রেসপন্স রেটটা হাই হয়ে যায়। তো কন্ট্যাক্ট ইনফরমেশনে যে, আর মেসেজ যখন দিবেন মেসেজ এমন ভাবে দিতে হবে যেন ক্লায়েন্ট হিসেবে আপনি মেসেজটা দিচ্ছেন, স্প্যামিং যেন না করেন। মানে আপনাকে ওইখানে মেসেজ পাঠানোর সময় মেসেজটা এমন ভাবে বুঝাতে হবে যেন আপনি অ্যাজ এ ক্লায়েন্ট আপনি ওনাকে কাজ দিতে যাচ্ছেন। লিখবেন যে হাই হাই কি ইব হোসেন, I would like to hire you for a CV design, but I would like to hire you for an hang tag design. Can you show me some of your work? তো আমি কন্ট্যাক্টে ক্লিক করলাম। কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে মেসেজে, ও সরি আমি মেসেজ দিলে লাভ হবে না, কারণ ইব হোসেন ভাইকে আমি অলরেডি ওনার মেসেজ দিছি। আচ্ছা যদি কেউ অলরেডি আগে মেসেজ দিয়ে থাকেন তাহলে রেসপন্স রেট বাড়ানো পসিবল না। তো ইব ভাইকে আমি আগে মনে হয় অলরেডি মেসেজ দিছিলাম, উনি অলরেডি আমাকে রিপ্লাইও দিছে। কি লিখবে, আমি লেখাটা কপি করে দিব নাকি আপনি আমাকে যে মেসেজটা দিছিলেন? আমি না এক একজন এক এক কথা বলেন, যে আমি আপনাকে লোগো ডিজাইনের জন্য হায়ার করতে চাই, আমি আপনাকে হ্যাশট্যাগের জন্য হায়ার করতে চাই, আপনি আমাকে কিছু হ্যাশট্যাগের কাজ দেখান, এভাবে লেখেন। এক একজন এক এক কথা লেখেন। ওকে সবাই একই কথা লেখেন না, কারণ আমি তো অলরেডি তাকে মেসেজ দিছিলাম, মেসেজে ওনার সাথে চ্যাটিং হয়েছে। তো আমি এখন মেসেজ দিলে ওনার রেসপন্স রেট আর বাড়বে না, বিকজ আমার সাথে ওনার সাথে কানেকশন অলরেডি আছে। যাদের সাথে কানেকশন নাই তাদেরকে মেসেজ দিতে হবে। ওয়েট, ওই ক্লায়েন্ট, হ্যাঁ এই নিচের ক্লায়েন্ট কি কইছে আপনাকে? ওই ক্লায়েন্ট তো আমারও নক দিছিল। আচ্ছা হ্যাঁ, এই যে একজন মেসেজ দিচ্ছে, সাথে সাথে রেসপন্স করেন। ভাইয়া উনি বলছিল যে আমি ওনার একটা কাজ কয়েক ঘন্টা করে দিতে পারবো। আমি মেসেজে রিপ্লাই দেন, আপনার ফাইবারে মেসেজ আসছে। হ্যাঁ এখানে লেখেন যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং মি স্যার, আই উইল গেট ব্যাক টু ইউ সুন, এভাবে লেখেন। থ্যাংক ইউ ফর স্যার হ্যাঁ আমি শুনতেছি। স্যার আজকে স্যার ক্লাসের ফাইবার থেকে টাকা উঠানোর প্রসেসটা একটু বলিয়েন স্যার। আচ্ছা ফাইবার থেকে টাকা হ্যাঁ, জি, স্যার। উঠাতে আমি ওনার ভিডিও দিছিলাম যে ফাইবার থেকে কিভাবে টাকা উঠাতে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আবার আজকে দেখাই দেবো না। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া দিতে হবে আগে, নাহলে বলা হবে না। স্যার একজনের স্যার অ্যাকাউন্ট রেডি করা আছে স্যার, সবকিছু আইডি কার্ড টার্ড সবকিছু রেডি করা আছে। আপনি বললে স্যার লাইভেই আর কি আজকে ক্লোজ আচ্ছা হবে। ঠিক আছে থ্যাংক ইউ for your reply sir, thank for your reply na, thank you for contacting me sir, but thank you for your message sir, thank you for your message sir. ওই যে আরেকজন কিন্তু মেসেজ দিচ্ছে, এগুলো কিন্তু কাউন্ট হচ্ছে যে কতক্ষণের ভিতরে আপনি রিপ্লাই দিচ্ছেন সাথে সাথে। আচ্ছা ওখানে দেখেন কুইক রেসপন্স একটা অপশনই আছে, কুইক রেসপন্স এগুলো বাদ দেন এখানে বানান ভুল হচ্ছে, সেন্টেন্স ভুল হচ্ছে। আগে ওকে মেসেজ দেন, আগে আপনি উপরে চলে গেলেন কেন, আগে তো রিপ্লাইটা দিলেন, বাদ দেন। হ্যাঁ এটা বাদ দেন, এটা বাদ দেন, এগুলো যা লেখা বাদ দেন। বাদ দিয়ে ওইখানে দেখেন একটা থান্ডার একটা আইকন আছে, ওটা বাদ দেন, এগুলো বাদ দেন। ওই যে থান্ডার আইকনটাতে ক্লিক করেন। হ্যাঁ এই পাশেরটা, তার ডান পাশেরটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওই যে উপরে লেখেন I am able to do this, হ্যাঁ
Address repair ID আচ্ছা বুঝছি শিওর বুঝছি এখানে শর্ট কোনো নেই আচ্ছা আমি আপনাকে মেসেজটা দিচ্ছি থ্যাংক ইউ ফর ইউর মেসেজ স্যার আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর মেসেজ স্যার গেট এটা পাঠানো কপি করে আমি চ্যাট বক্সে আপনাকে রিপ্লাই দিচ্ছি এটা কপি করে পাঠানো মানে এটা তো আমরা ফেক মেসেজ দিচ্ছি তাই না তো এখানে একটু কাহিনী সাজাতে হবে ফাইবার জন্য আবার না ডিটেক্ট করতে পারে যে আপনি এখানে আসলে আপনাকে কেউ মেসেজ দিচ্ছে তাহলে কিন্তু আবার ধরবে হ্যাঁ সেন্ড করেন ক্রিয়েট অফারে ক্লিক করলেন কেন আচ্ছা হ্যাঁ এটা কপি করে ওই যে দুইজন মেসেজ দিচ্ছে ওনাদেরকে পাঠান পেস্ট হ্যাঁ সেন্ড এবার দেখেন তো রেসপন্স রেট কত হয়েছে রিলোড দিয়ে তো এই হচ্ছে কাহিনী এবার দেখেন রেসপন্স রেট কত দেখেন অন্য ট্যাবে রেসপন্স রেটে চলে যান 50%। এই তো আরো তার মানে 3-4টা দিলে তাহলে মনে হয় 80% চলে আসবে ওকে আরো কয়েকজনের মেসেজ লাগবে আর কি আরো কয়েকজন মেসেজ দেন ওনাকে আরো 3-4 জন মেসেজ দেন এখনই কুইক তো এই হচ্ছে প্রসেস রেসপন্স রেট বাড়াতে হলে আপনাকে মেসেজ দিলে হবে না মানে ইট ইজ লাইক অন্যদেরকে আপনাকে মেসেজটা দিতে হবে তাহলে এটা ঠিক হয়ে যাবে ওকে এখনই দেন যারা আসি আমরা কম্পিউটারের সামনে যারা ফাইবারে আসি ওনার ওইখানে রিপ্লাই দেন আপনারা একটা রিপ্লাই দিয়ে দেন থ্যাংক ইউ ফর ইওর মেসেজ আই উইল গেট ব্যাক টু ইউ সুন ওকে থ্যাংক ইউ দিলেই হবে আর কিছু লেখার দরকার নেই শেষ মানে একটা কাহিনী সাজাই ফেলছি আর কি এই হচ্ছে প্রসেস আর কি কেউ নাই মেসেজ দেওয়ার মতো এখানে ওনাকে মেসেজ দিয়ে দেন কুইক আর 3-4 জন দিলেই হবে আচ্ছা তো বেসিক্যালি ক্লায়েন্ট যদি লগ দিয়ে আপনার রিপ্লাই অন টাইমে না পায় তাহলে এই অবস্থা হবে আর ইমপ্রেশন তো মোটামুটি ভালোই আছে মার্কেটিং কি করতেছেন বিপ্লব ভাই মার্কেটিং কোথায় চলতেছে নাকি টুকটাক হ্যাঁ জি মার্কেটিং করতেছি জি এই যে ফাইবার ডিক মার্কেটিং এ সবসময় মার্কেটিং করি ফাইবার ডিক মার্কেটিং এবং সময় পোস্ট দিলে তো আসলে ধরুন আপনাকে ম্যানুয়ালি টুইটার পিন্টারেস্ট ইনস্টাগ্রাম এক্সেল করি হ্যাঁ তো এই জিনিসগুলো ওগুলো তো করি মানে ওদের ডিক এক্সচেঞ্জ এখানে করি আর কি কিন্তু ভাইয়া আমার তো ওই যে ক্লায়েন্টটা পরে আর কোনো আমাকে দিল না ওই যে রিভিউ দিয়ে গেল না আচ্ছা উনি তো হ্যাঁ। কাজ দিচ্ছিল পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ ওই যে আরেকজন মনে হয় মেসেজ দিচ্ছে আপনাকে ওনার রিপ্লাই দেন আরেকজন মেসেজ দিচ্ছে ওনাকে রিপ্লাই দেন ডিস্টার্ব করলে যাবো একটু সরাও কন্ট্রোল ভি দিয়ে দেন এখানে আর কিছু করার দরকার নেই বিকজ আপনি এটা অলরেডি রিপ্লাই দিচ্ছেন এখন দেখেন তো কত পার্সেন্ট হয়েছে 60% হয়েছে নাকি তো এই হচ্ছে প্রসেস আর কি আরো কোনো প্রবলেম আছে 56 তার মানে আরো মেসেজ লাগবে অনেক 90% রেসপন্স রেট না থাকলে প্রায় থেকে আচ্ছা আর কি কারো কোনো প্রবলেম আছে এবার বলেন আর কে জানি আমাকে নক দিচ্ছিল রাত্রে ওই লোকগুলা গেছে কই নাই কারো কোনো প্রবলেম নাই
এর ভিতরে নতুন কে কাজ পাইছেন একদম ফার্স্ট টাইম, ফার্স্ট প্রজেক্ট যারা যারা আসছে তাদের ভিতরে এরকম কেউ আছে যারা একদম ফার্স্ট প্রজেক্ট একটা কমপ্লিট করছেন এরকম, কিন্তু পোস্ট দেওয়া হয়নি, অনেকে পোস্ট দেয় নাই? স্যার হ্যাঁ 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 বলেন। হ্যালো স্যার, আমার অ্যাকাউন্টটা শো করতেছে না, মানে এটা কালকে আমাকে বললো যে আমার অ্যাকাউন্ট নাকি শো করে না, একটু যদি দেখতেন। আচ্ছা অ্যাকাউন্টের আমি লিংকটা দিয়ে দিচ্ছি যে অ্যাকাউন্টটা শো হ্যাঁ, আপনি লিঙ্কটা দিয়ে দেন। কেন শো করবে না কেন? স্যার কি যেন বলেছেন তারা কাজ পাইছে? হ্যাঁ যারা নতুন কাজ পাইছে আর কি, শুনলাম যে শো করাতে না, একটু দেখেন তো স্যার, আমি লিংকটা দিছি। এরকম যদি কেউ থেকে থাকেন তারা আমাকে বলতে পারেন, তাহলে আপনাদের ডিটেলসটা আপডেট করে রাখি। বিকজ মেন্টরিং ক্লাসের আরেকটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে আপ টু ডেট রাখা, আপনারা যে কে কত ডলারের কাজ করতেছেন, নতুন কোনো প্রজেক্ট পাইছেন কিনা, নতুন কোনো কাজ আপনারা করছেন কিনা, যারা বিগিনার আছে যারা এখনো কাজ পায় নাই, মানে ভাইয়া আসলে ওরা অ্যাকাউন্টটা শো করতেছে না তো, জি জি ভাইয়া, আপনার অ্যাকাউন্টটা শো করতেছে না আসলে। নো লঙ্গার ওই যে আমি হ্যাঁ এই যে ওপেন দিলাম, আপনার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না তো। your user account this user account no longer available. আচ্ছা লোগো ফার্ম হাউস আমি বানাই দিছিলাম না লাইভে নাকি? আচ্ছা Your user account are not looking for is no longer available. no longer available, অ্যাকাউন্টের অবস্থা খারাপ, অ্যাকাউন্ট স্প্যাম হিসেবে ধরছে। আচ্ছা লোগো ফার্ম হাউস এটা কি শরীতোষ ভাইয়ের অ্যাকাউন্ট? শরীতোষ ভাইয়ের অ্যাকাউন্ট? স্যার শোনা যাচ্ছে না, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। হ্যাঁ এই যে লোগো জি, স্যার। ফার্ম হাউস এটা কি শরীতোষ ভাইয়ের অ্যাকাউন্ট? আচ্ছা তো এটা জি, স্যার। অ্যাকাউন্ট গেছে, এই অ্যাকাউন্ট দিয়ে আর কাজ হবে না। এই অ্যাকাউন্ট বাদ দেন, নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তো এই সকল মিস্টেকস, এই সকল চালাকি করে না, চালাকি করতেছি আমরা কিন্তু এমনি অনেক চালাকি করতেছি, তার উপরে আপনি আবার চালাকি করতেছেন, তাহলে কিন্তু অবস্থা খারাপ। ওকে তো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নতুন এটা করে স্যার এখন যদি নতুন অ্যাকাউন্ট খুলতে যাই হ্যাঁ আপনার কম্পিউটার আমি বলি যে ব্রাউজার তাহলে কি স্যার এই অ্যাকাউন্টটা কি মানে দেখলে হ্যাঁ এই অ্যাকাউন্টটাতে যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড ছিল সেটা অ্যাড করে না। স্যার আমার মন থেকে একটু যদি মানে ভেঙে আছে সে কথা বলা কেন জানো, সবাইকে একটু মিট করতে বলেন। আচ্ছা অন্যান্য যারা আর কি মাইক্রোফোন অন করে রাখছেন মাইক্রোফোন একটু অফ করে দেন, অন্যান্য যারা মাইক্রোফোন অন রাখছেন। আমি একটু সরিতোষ ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা তো এই অ্যাকাউন্ট অলরেডি তো সে দেখাচ্ছে যে নো লঙ্গার অ্যাভেলেবল, বিকজ আপনার অ্যাকাউন্টটা ওরা ডিসেবল করে দিচ্ছে। ওকে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন, বাট অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল। আচ্ছা এখন কথা হচ্ছে যে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার যে অরিজিনাল অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টের সাথে যে লিঙ্কগুলো অ্যাড ছিল সেই লিঙ্কগুলো কিন্তু আপনাকে সেভার করতে হবে, মানে ফেসবুক থেকে কেটে দিতে হবে। তো ফেসবুক থেকে আপনার লিঙ্কগুলো আপনি ডিসেবল করে দিয়ে তারপরে আবার ওই অ্যাকাউন্টটা আপনি আপনার নতুন ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? আর এই ভুল করেন না, মেসেজিং স্প্যামিং করেন না, তাহলে কিন্তু আবার অ্যাকাউন্ট বেন হবে। এই হচ্ছে কাহিনী। তো বুঝছি স্যার। ফাইবারের লিঙ্ক স্যার তাহলে কি আমাকে পিসিতে স্যার হ্যাঁ পিসিতে প্রবলেম কি স্যার হবে? উইন্ডোজ কি আবার মারতে হবে? উইন্ডোজ মারতে হবে? আপনি কি করবেন, আপনার ব্রাউজারের কুকিজ হিস্টোরি সব ক্লিন জি। করে ফেলবেন। কুকিজ আপনি যে কম্পিউটারে চালাতেন ওই কম্পিউটারেই চালাবেন, সমস্যা নাই, কিন্তু কুকিজ এবং হিস্টোরি যা যা ছিল এই কুকিজ হিস্টোরি সব ক্লিন করে নিট এন্ড ক্লিন করে নতুন করে ব্রাউজারটা ওপেন করবেন, তাহলে আপনি ওই ব্রাউজারেই আবার নতুন অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা তার আগে এটাকে ডিলিট করে দেবো নাকি? এই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন, বিকজ আমাকে আর 4 জন মেসেজ দিলে আমার এটা 80% থেকে 90% হয়ে যাবে। আচ্ছা ইভোসেন ভাইকে আরো কয়েকজন মেসেজ দেন, আমরা তো এখানে আসি সবাই। ইভোসেন ভাইকে ওনাকে একটু মেসেজ দেন, মেসেজ দিলে ওনার অ্যাকাউন্টের রেসপন্স রেটটা 80% 90% হয়ে যাবে।
তো যারা যারা আছে আমারটা 60% হয়ে গেছে। হ্যাঁ 60% দেখাচ্ছে, আর কয়েকজন ওনাকে মেসেজ দিয়ে দেন, কারণ 90% রেট না থাকলে তাহলে দেখা যাচ্ছে প্রোফাইলটা ওই র্যাঙ্কিং কে ওইভাবে অ্যাক্টিভ দেখায় না, ঠিক আছে? মানে রেড খাওয়ার আগে ভাই আমি দেখতাম আমার এই যে গিগ গুলো 1-2 পেজের মধ্যে ছিল আর কি নিউজ সেলার হিসেবে, কিন্তু যখন থেকে আমার রেসপন্স রেটটা কমে গেছে দেখতেছি 4 নাম্বার 5 নাম্বার পেজে চলে গেছে। আচ্ছা 4 নাম্বার 5 হ্যাঁ, স্যার। নাম্বার চলে গেছে, হ্যাঁ 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 বলেন। জি, আর আগে স্যার, থেকে আমি যে মেলটা ইউজ করছি ওই মেলটা কি আর ইউজ করা যাবে না? না 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 না, ওই মেল ওই ফোন নাম্বার আর ইউজ করে না। আপনি যে মেলটা দিয়ে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওই মেল ইউজ করা যাবে না, যে ফোন নাম্বার দিয়ে আগে ভেরিফিকেশন করছিলেন ওই ফোন নাম্বার ইউজ করা যাবে না। ওকে, তাহলে ধরে ফেলবেন। ওকে স্যার। হ্যাঁ, কি জানে বলতেছিলেন আরেকজন? আর কি কারো কোনো প্রবলেম হয়েছিল রিসেন্টলি এই ধরনের? স্যার আমার একটা কথা আছে স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, বলেন। জি স্যার। স্যার আমি ফ্রিল্যান্সার একটা প্রজেক্ট করছি কমপ্লিট, তারপর ওইটাতে আবার একটা মাইলস্টোন ক্রিয়েট করছে ওই বায়ার নতুন কাজ হিসেবে। তো ওইটা আমি কিভাবে ড্রাইভে আপলোড দিব? ওটা তো নতুন প্রজেক্ট না। আচ্ছা, মাইলস্টোন ক্রিয়েট করছেন, মাইলস্টোনের কাজটাই আপলোড করে দিলেন। মাইলস্টোন ক্রিয়েট করছেন, মাইলস্টোনের কাজটাই আপনি এখানে আপলোড করে দিলেন। আচ্ছা, আমাদের সাথে বিপ্লব ভাই মনে হয় স্ক্রিন শেয়ার করা আছে। বিপ্লব ভাই স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করে দিতে পারেন। আচ্ছা, মাইলস্টোনের যে জি স্যার, এই যে আপনি একটু স্যার। স্ক্রিন শেয়ারটা দেখি মাইলস্টোন কিভাবে ক্রিয়েট হয়েছে। মাইলস্টোন যখন ক্রিয়েট করছে তখন তো এখানে অ্যামাউন্ট দেখায়, নয়তো একটা প্রজেক্টে তো মাল্টিপল মাইলস্টোন ক্রিয়েট করা যায়। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। একটা স্যার দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটা প্রজেক্টে মাল্টিপল মাইলস্টোন যখন আসবে তখন আপনি মাল্টিপল ওইটারই স্ক্রিনশট দিবেন। এই যে এখানে যে স্ক্রিনশটটা আছে এটারই স্ক্রিনশট দিবেন, বুঝলেন নাই? এটারই স্ক্রিনশটটা দিয়ে ড্রাইভে আপলোড জি করবেন স্যার। যে আপনি প্রথম প্রজেক্ট করছেন স্যার এটা তো $38 €38। ঠিক আছে স্যার। পরের প্রজেক্ট করছেন আচ্ছা, আরেকটা সমস্যা ছিল, হ্যাঁ বলেন। সেটা হলো স্যার আমি এই যে আমার এই গিগে 2টা ডেলিভারি দিছিলাম মোবাইল থেকে। আচ্ছা আচ্ছা, তো এই যে এইটা স্যার মোবাইল থেকে পিডিএফ ডেলিভারি দিছিলাম এমন দেখাচ্ছে, এটার জন্য এটা কি ডিলিট করা যাবে কোনোভাবে? পসিবল না, পসিবল না, এটা যা হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, এটা ডিলিট হবে না স্যার? না হবে না, কারণ ক্লায়েন্ট আসলে যখন ফাইলটা চুজ করছে তখন ওই পিডিএফটা চুজ করছে অ্যাজ এ অ্যাপ্রুভ ফাইল হিসাবে, ঠিক আছে? তো এটা আসলে এখন আর পসিবল না। এই কারণে আমার অ্যাকাউন্টে চলে যান, আমার মহসিন হাসান 100 চলে যান। তো আমি কি করি, অলওয়েজ চালাকি করে একটা ইমেজ ফাইল দেই। আমি প্রেজেন্টেশন ফাইল একটা সুন্দর করে রেডি করি, মানে প্রত্যেক প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর একটা প্রেজেন্টেশন ফাইল খুব সুন্দরভাবে রেডি করি, যেটা কিনা আমি ওই যে ওইভাবেই দিতাম, কিন্তু ওই যে মোবাইল থেকে দিছি তো ওইটা ডিরেক্ট ফাইল দিয়ে দিছি, যার কারণে এটা এমন হয়ে গেছে। ডেলিভারিতে কখনোই শুধু সোর্স ফাইল দিবেন না, ডেলিভারিতে একটা না স্যার, আমি যে file দিবেন। এমন দিই একটা প্রেজেন্ট করি এরকম দিই। হ্যাঁ, এটা দিলেই তাহলে ও ওটা অ্যাপ্রুভ করে দিত। এটা ডিলিট করা যাবে না? না না না, ক্লায়েন্ট যেটা চুজ করে দিছে এবং ক্লায়েন্ট যেটা চুজ করছে এবং আপনার প্রস্তুতিতে অ্যাড হয়েছে ওইটা ডিলিট করার কোনো অপশন নাই। ইভেন ফাইবার ঠিক আছে। কাস্টমার কেয়ারে কথা বললে ওটা ডিলিট হবে না। ওকে, তো এইভাবেও দিবেন না। ওকে মির তাসলিম ভাই, এইভাবে জি স্যার। দিবেন না, এটাও সুন্দর লাগতেছে না। প্রেজেন্টেশন করলে কিভাবে প্রেজেন্টেশন করবেন, আমার অ্যাকাউন্টে চলে যান, মহসিন হাসান 100, বা আপনি ওখানে হ্যাশট্যাগ লিখে সার্চ দেন, সুইচ টু বাইং এ যে জি স্যার, আপনি তো আপনাকে প্রথমে পাওয়া যাবে। আমারটা প্রথমে দেখেন কিনা আপনার অ্যাকাউন্ট থেকে হ্যাশট্যাগ লিখে সার্চ দেন, সুইচ টু বাইং এ যে ওখানে হ্যাশট্যাগ লিখে সার্চ দেন। আবার কেউ অর্ডার টোডার দেয় না, আমার প্রাইস আসলে অনেক হাই, তবে আমাকে প্রথমেই রাখছে ফাইবার। সে বুঝতে পারছে যে এই লোক কিন্তু আপনি প্রথমে থাকেন, দেখছেন আমি প্রথমে।
ইয়াল্লাহ, এই হচ্ছে কাণ্ড গেছে, আবার আগে চলে গেছে। 4 নম্বরে চলে গেছে। এটা স্যার আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে হয়তো। না না না, ওটা আসলে এইভাবে দেখায় না। আমার অ্যাকাউন্ট থেকে 3 নম্বরে দেখাচ্ছে। হ্যাঁ, এটা রিলোড দিলে কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়। রিলোড দিলে কিছুক্ষণ পর পর আসলে চেঞ্জ হয়। জি স্যার। তো সমস্যা নেই, এটা মেইন কথা হচ্ছে যে 1 থেকে 5 এর মধ্যে এখন প্রোফাইলে যান, প্রোফাইলে প্রেজেন্টেশনটা আমি জাস্ট এটা কি পলিব্যাগ ডিজাইন স্যার? কি, হ্যাঁ এটা পলিব্যাগ ডিজাইন করে দিছিলাম ওই যে। এটা কি পলিব্যাগ ডিজাইন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমাকে যদি এটা একটু শিখাই দিতেন, আমার একটা কাজ আসছে তো এরকম। আচ্ছা, ক্লায়েন্টের কাছ থেকে সাইজ দিবা যে আমি তো এটা পারি না। সাইজ হবে, পলিব্যাগটা কত বাই কত সাইজের ভিতরে হবে, সাইজটা আগে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। তো ক্লায়েন্ট বলে দিবে যে ক্লায়েন্ট আসলে কোন ধরনের পলিব্যাগ চাচ্ছে, ক্লায়েন্ট স্যাম্পল দিবে, ক্লায়েন্টের কাছে আগে স্যাম্পল যাবে যে এই ধরনের পলিব্যাগ আমি চাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে না, এই যে এটা একটা প্রেজেন্টেশন, আরো যাও। হ্যাঁ, জি স্যার, স্যাম্পল সাইজ উনি কিছু দেয় নাই। আচ্ছা দিলে তখন আমি তোমাকে দেখাবো। আচ্ছা তুমি এখন আমার বেইড প্রোফাইলে চলে যাও, ফাইবারের প্রোফাইলে চলে যাও। হ্যাঁ, এই যে একটা প্রেজেন্টেশন ফাইলটা আছে। হ্যাঁ, আমার প্রোফাইলে চলে যাও। দেখো আমার প্রোফাইলে গেলে কি দেখায়, এটা তো তুমি একটা গিগে আসছো। এবার নিচে আসো, এই দেখো, এই যে দেখো ছবিগুলো কেমন দেখাচ্ছে, ডান সাইডে যে ছবিগুলো দেখছো, আমি কিন্তু প্রেজেন্টেশন করে দিছি এবং গিগের ইমেজের সাইজ মতো করে দিছি। কারণ কি, কারণ দেখা যাচ্ছে যে ও যখন অ্যাপ্রুভ করবে, সেটা তো আমার পোর্টফোলিওতে শো করতে হবে। আর পোর্টফোলিও যদি সুন্দর না হয় তাহলে তো আসলে অন্যান্য নতুন ক্লায়েন্ট আমার প্রোফাইলে আসবে না। এখন যে কোনো ক্লায়েন্ট আমার প্রোফাইল যখন ভিজিট করতেছে তখন সে বুঝতে পারতেছে যে আমি আসলে কি ধরনের কাজ করি আর আমার কাজের কোয়ালিটি কেমন। ওকে, কাজগুলো দেখেই কিন্তু সে বুঝতে পারতেছে যে আমার কাজের কোয়ালিটি কেমন। যদি আসলে দেখা যাচ্ছে কাজ পাচ্ছি না, আমি আমার ক্লায়েন্ট হায়ার করি বিকজ আমার প্রাইস দিয়ে রাখছি আকাশ চুব্বি হাই। আমার কথা জি স্যার। আমার কথা হচ্ছে যে আমি একটা কাজ করবো, একটা কাজ করলেই এনাফ, আমার এত কাজ দরকার নেই। ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। তো প্রোফাইল গুলো ফলো করেন, যে আসলে প্রোফাইল যাদের প্রোফাইল প্রফেশনাল তাদের প্রেজেন্টেশনও প্রফেশনাল হবে। তারা যখন একটা ফাইল ডেলিভারি দিবে তখনও তাদের ডেলিভারির কাজটাও প্রফেশনাল দেখাবে। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। জি স্যার। এগুলো একটু ফলো করেন তাহলেই হবে। শুধু জাস্ট কাজ করলাম, কাজ করে জাস্ট ডেলিভারি দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না। আচ্ছা ঠিক আছে, বীর তাসলিম ভাইয়ের মোটামুটি ফাইবার অ্যাকাউন্ট থেকে কিরকম আর্নিং আসছে? টোটাল $200 ক্রস হয়েছে। লেভেল 1 হবে কত? জি স্যার, 250 হয়েছে। লেভেল 1 হয় নাই। লেভেল 1 হবে কত দিনে? আর্নিং এ যান দেখি, আর্নিং এ ক্লিক করুন। সবই কমপ্লিট, আর এই যে 150 মতো দরকার। তার মানে এই মাসে এই কয়দিনে কয়টা করলেন? $4। এই মাসে 6 দিনে কত, 24 আর 16 সবকিছু বাদ দিয়ে তাহলে $40। ওকে, মোটামুটি এখন ভালো আসতেছে বীর তাসলিম ভাই। ঠিক আছে, অ্যাকাউন্টটা জাস্ট একটু ধরে রাখেন, আশা করি আরো কাজ রেগুলার আসবে। ওকে, আমার সব কাজ দিয়ে দিচ্ছে। আল্লাহ, বিরাজ ভাই দেখলে খেতে যাবে, দেখো স্ক্রিনশট বন্ধ করে দেন। আচ্ছা ঠিক আছে। তো কে জানি বলতেছিল যে টাকা কিভাবে উইথড্র দেয়, অ্যাকাউন্ট কিভাবে করে, এই জিনিসগুলো জি স্যার। তো এই ভিডিওটাতে আমি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে অ্যাপ্রুভ হয় না। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখা যায় কয়েকদিন সময় নেয় পেওনিয়ার, তারপরে অ্যাপ্রুভ হয়। পরবর্তীতে আপনি ফাইবারটা পেওনিয়ারের সাথে লিংক আপ কিভাবে করবেন সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। এখন সাথে সাথেই করে নেয় স্যার অ্যাপ্রুভ স্যার। করে না, সাথে সাথে করে, তাহলে তো হলোই। তাহলে কি করে? আইডি কার্ডের সাথে নিয়ে নেয়। আইডি কার্ডের সাথে আইডি কার্ড। স্যার আমার পিওনের অ্যাকাউন্টটা স্যার পেপালে অ্যাড হচ্ছে না স্যার। পেওনিয়ার অ্যাকাউন্ট পেপালে অ্যাড হয় না। পেওনিয়ার আর পেপাল সতীন, একসাথে আরেকজনকে দেখতে পারে না। ওকে, মানে যদি স্যার তাহলে ডলার ট্রান্সফার করা যাবে না স্যার পেপাল পেওনারে থেকে পেওনিয়ারে ডলার ট্রানজাকশন ওইভাবে হবে না, বাট পেপাল থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন হবে। তো আপনি কি করতে পারেন, আপনার পেওনিয়ার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, মানে পেওনিয়ার অ্যাকাউন্ট কিন্তু বলতেছি না, পেওনিয়ার কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তখন একটা ব্যাংক ডিটেলস দেয়, ব্যাংক ডিটেল, বুঝতে পারছেন? মানে আপনি পেওনিয়ার আকারে অ্যাড করতে যাবেন না। আপনি এই কথা বললেন না যে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে
অ্যাড করতে যাচ্ছেন, আপনি বলবেন যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন, ব্যাংক উইথড্রয়াল অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট। তো ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক দেখবেন যে ওখানে লেখা আছে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংকে জি স্যার, ওই যে ওইখানে যে নাম্বারটা দেয়া আছে ওই নাম্বারটা কিন্তু হচ্ছে না, মানে আমার পেপালটা কিন্তু মালয়েশিয়া থেকে খোলা হয়েছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছি এবং পে অনার যে অ্যাকাউন্টটা ওটা আমার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে পেপ্যাল আসলে পেওনিয়ার নিতে চায় না, পেপ্যাল আসলে পেওনিয়ার নিতে চায় না। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। আপনার যদি বাংলাদেশে কোনো মাস্টার কার্ড ডুয়েল কারেন্সির অ্যাকাউন্ট থাকে, ও আপনার পাসপোর্ট আছে, আপনার পাসপোর্ট আছে? জি স্যার, পাসপোর্ট আছে। তো আপনি কি করতে পারেন, আপনি আকোয়া মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। 500 টাকা না 600 টাকা নিবে, 3 বছরের জন্য আপনাকে একটা আকোয়া মাস্টার কার্ড দিয়ে দেবে, আকোয়া ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড। ওইটা স্যার কোথা থেকে ইয়া করতে হবে স্যার? এটা হচ্ছে ইস্টার্ন দিতে ভালো, লিংকটা দিলে ভালো হতো। এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকে যাবেন। আপনি দেখেন আপনার এলাকা কোথায়, মানে বাড়ি কোথায়? আমার তো স্যার নীলফামারী সদর থেকে বলছি স্যার। আচ্ছা, নীলফামারী ইস্টার্ন ব্যাংক আছে কিনা আমি নট শিওর। দেখেন ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন ব্যাংকে যে বলবে যে আপনি ডুয়েল কারেন্সির আকোয়া মাস্টার কার্ড চাচ্ছেন, ডুয়েল কারেন্সির। তো যদি বলে যে কি করবেন, স্যার এখন ইসলামিক ব্যাংকেও অ্যাকোয়া মাস্টার কার্ড দিচ্ছে আর কি। ইসলামিক ব্যাংকে দিচ্ছে? জি স্যার। আমার জানা নেই অবশ্য। তাহলে যদি ডুয়েল কারেন্সির ইসলামিক ব্যাংক থেকে দেয় তাহলে আপনি ইসলামিক ব্যাংকের থেকে নিতে পারেন। কথা হচ্ছে ডুয়েল কারেন্সির হতে হবে, ডুয়েল কারেন্সির আকোয়া মাস্টার কার্ড। এখন আপনি যেখান থেকে নেন, আচ্ছা ডুয়েল কারেন্সির আকোয়া মাস্টার কার্ডটা নেওয়ার দরকার কি? কারণ ডুয়েল কারেন্সির মাস্টার কার্ডটা হলে এই মাস্টার কার্ডটা আপনি আপনার পেওনিয়ারের সাথে অ্যাড করতে পারবেন। আপনার পেপ্যালের সাথে অ্যাড হবে কিনা আপনি শিওর, তবে হ্যাঁ ব্যাংকের ডিটেলসগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে আপনার আকোয়া মাস্টার কার্ডটা আপনার পেপ্যালের সাথে অ্যাড হচ্ছে কিনা। ইউজুয়ালি আসলে পেপ্যাল চায় যে আপনি সব জায়গায় পেপ্যালই ইউজ করেন, পেপ্যাল বাটপার, ওকে। সে চায় না আপনি পেপ্যালের টাকা অন্য কোনো অ্যাকাউন্টে নেন, এটা ওরা সহ্য করতে পারে না। তবে হ্যাঁ ভেরিফাই করে ওদের সাথে কথাবার্তা বলে যদি আপনি সামহাও ম্যানেজ করতে পারেন সেটা ভিন্ন কথা। তো এই কারণে আমি অলওয়েজ বলি যে যদি রিলেটিভস কেউ থাকে বাইরের কান্ট্রিতে, যারা কিনা বাইরে আছে, তাদের সোর্স থ্রুতে তাদের অ্যাকাউন্ট তাদের নামে ক্রিয়েট করে আপনি বাংলাদেশ থেকে চালাতে পারেন। কারণ পরবর্তীতে যদি কোনো কিছু অ্যাড করার দরকার পড়ে তাদের ডিটেলস, তাদের অরিজিনাল ভেরিফাইড ডিটেলস আপনি ওইখানে ইনক্লুড করে দিলেন, তাহলে ওই জিনিসগুলো দেখা যাবে যে ইজিলি আপনি করে ফেলতে পারবেন। তো আমি বাংলাদেশ থেকে পেপ্যাল ইউজ করি কিভাবে, আমার বিরাজ ভাইয়ের ফ্রেন্ড বিরাজ ভাই, আমার অ্যাকাউন্ট তো ব্যান হয়ে গেছে পেপ্যাল অ্যাকাউন্ট, আমি তারপরে আর পেপ্যাল অ্যাকাউন্ট করে নাই। তো আমি পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করি বিরাজ ভাইয়েরটা ভেরিফাইড, বিকজ বিরাজ ভাইয়ের ফ্রেন্ডের নামে খোলা। বিরাজ ভাইয়ের ফ্রেন্ড আমেরিকায় থাকে, একদম পুরো সমস্ত ডিটেলস ভেরিফাইড করে তারপরে ওই অ্যাকাউন্ট আমরা বাংলাদেশ থেকে চালাই। তো ফরেন ক্লায়েন্টের যে টাকাগুলো আসে সব বিরাজ ভাইয়ের অ্যাকাউন্টেই আসে। বিরাজ ভাইয়ের অ্যাকাউন্টেও পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করতে পারি নাই আমি, পেওনিয়ার অ্যাকাউন্ট ওরা নেয় নাই, ওরা নেয় না, তো নেয়ই না। তো টাকাটা কিভাবে তোলা হয়, দেখা যাচ্ছে যে বিরাজ ভাইয়ের যে ফ্রেন্ড যে কিনা আমেরিকায় থাকে সে টাকাটা তার পেপ্যাল অ্যাকাউন্ট থেকে উইথড্র দেয়, মানে সে টাকাটা তোলে পেপ্যাল থেকে, তোলার পর সে আবার বাংলাদেশি ব্যাংকে ডিপোজিট করে দেয়। ব্যাংকে যে সে টাকাটা বাংলাদেশি একটা ব্যাংকে ডিপোজিট করে দেয়, বাংলাদেশে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার যে অপশনটা আছে ওইটার মাধ্যমে ডিপোজিট করে দেয়। তাহলে এখানে 2% ইন্টেন্সিভ পাওয়া যায়, মানে 2% আরও তারা এক্সট্রা আপনাকে দেয়। সাপোজ $100 যদি উইথড্র দেন, $2 আপনাকে আবার ওরা গিফট করবে, এই আর কি। পেপ্যালের যদি কার্ড থাকে স্যার, ওই কার্ডটা যদি বাংলাদেশে আনা হয় এটা তো ইউজ করতে পারবো না, তাই না? পারবো? না না না, পারবেন। ওটা পেওনিয়ার মাস্টার কার্ড না, পেপ্যাল মাস্টার কার্ড না। জি স্যার। ওইখানে যদি লেখা থাকে পেপ্যাল, মানে স্যার ওনার সবকিছু ভেরিফাই করে ওনার ওইখান থেকে উনি অর্ডার করবে, ওনার অ্যাড্রেসে পৌঁছে দেবে মালয়েশিয়া, ঠিক আছে? তারপরে উনি যদি আমাকে বাংলাদেশে পাঠাই দেয় হ্যাঁ, তখন আমি ইউজ করতে পারবো তো? হ্যাঁ, যদি এটার উপরে মাস্টার কার্ড লেখা থাকে, মানে আপনার পেপ্যালের উপরে কার্ডটার উপরে যদি মাস্টার কার্ড কথাটা লেখা থাকে, তাহলে আপনি বাংলাদেশ থেকে ওইটা ব্যবহার করতে পারবেন। তাহলে তো প্লাস পয়েন্ট, তাহলে আপনি ওটা ব্যবহার করতে পারবেন। কারণ মাস্টার কার্ড যে কোনো কান্ট্রিতে চলে, মাস্টার কার্ড যে কোনো কান্ট্রি থেকে আপনি ইউজ করতে পারবেন যদি মাস্টার কার্ড কথাটা লেখা থাকে, ওকে, এই আর কি। তো আপনার সাপোজ একজন ফরেনার সে বাইরের দেশে পেপ্যাল চালায়, তো পেপ্যাল চালায়, এখন সে বাংলাদেশে মনে করেন প্রজেক্টে আসছে, তার মানে সে কি টাকা তুলতে পারবে না? কি বলেন? অবভিয়াসলি সে তুলতে পারবে, সে যেহেতু একজন অরিজিনাল ক্লায়েন্ট। তার যদি পেপ্যাল মাস্টার কার্ড থাকে
সে বাংলাদেশেরও পেপ্যালের মাস্টার কার্ডের যে বুথগুলো আছে, মাস্টার কার্ডের যে কোনো বুথ থেকে জি স্যার, জি সে স্যার। তুলে দিতে পারবে। মাস্টার কার্ডের প্রসেস যেরকম আর কি, সেম সেম কাহিনী। ওকে, কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছিলেন সে স্ক্রিনটা শেয়ার দেন, আমরা আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেই। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন? কে টাকা তুলতে যাচ্ছিল? কেদের বলতেছিল? স্যার একটা কথা বলি স্যার, আরেকটা কথা বলি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর বলেন। আমার পেওনার অ্যাকাউন্টটা স্যার মানে ওই যে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছি, ওখানে আরো কি কি জানি ভেরিফাই চাই আর কি স্যার। হ্যাঁ, বিলিং অ্যাড্রেস চাই, বিশাল ভেজাল করে। জি স্যার। বিলিং অ্যাড্রেস এখন আপনার নামে তো নাই। ওইটা একটু দেখাইয়েন স্যার। আমার দাদির নামে বিলিং অ্যাড্রেস, কারেন্ট বিলের অ্যাড্রেস আমার দাদির নামে। তো তো আরেক মুসিবত, আমার নামে আসলে কোনো বিলিং অ্যাড্রেসই নাই। তো পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার পর বিলিং অ্যাড্রেস চাই, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ইনফরমেশন চাই, ব্যাংকের স্টেটমেন্ট চাই। ব্যাংক স্টেটমেন্ট না হয় আপনি দিলেন, কিন্তু বিলিং অ্যাড্রেস কিভাবে দিবেন? তো সেই কারণে আমি পেওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাইড করি নাই। পেওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাইড বাদেই আমি চালাচ্ছি। আমি পেওনিয়ার বিলিং অ্যাড্রেসে একটা সহজ মাধ্যম আছে ভাইয়া। হ্যাঁ, কি মাধ্যম বলেন? মাধ্যমটা হচ্ছে আপনি অনলাইনে একটা মিটারের অ্যাপ্লিকেশন করা লাগবে। বাসার পল্লী বিদ্যুতের আমার নামে নাই। ওই যে আপনার নামে এখন একটা অর্ডার করলে হয়ে যাবে, আপনি দরখাস্ত করেন। অনেকে আছে না যে যদি বাসা বাড়িতে অনেকগুলো মিটার থাকে, সাব মিটার এর পরিবর্তে একটা নিজের নামে মেন মিটারে অ্যাপ্লিকেশন করলে ওই 1 মাসের ভিতরেই একটা বিলিং অ্যাড্রেস আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো বুঝতে পারছি। ও, আবার এটা তো অনলাইনে করা লাগবে। মনে করেন যে 1100 টাকা ফি নিবে, অনলাইনে আপনি করতে পারবেন। আপনার বাসাতে ওই সাব মিটারের পরিবর্তে একটা মেন মিটার লাগাই দিয়ে চলে যাবে। আপনার নামে একটা বিলিং অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেল। প্রতি মাসে আপনার পল্লী বিদ্যুতের বিল পে করা লাগবে এখন আপনার নিজের নামে। এটা তো আরেক ব্যাপার, এটা তো আমার জানা ছিল না। আচ্ছা, ঠিক আছে। স্যার আমার পেওনার অ্যাকাউন্টে স্যার আমার বিজনেস ভেরিফাই চাচ্ছে কেন স্যার? আমার অ্যাকাউন্টে কি বিজনেস ভাবে খুলছিলাম নাকি? তাহলে আপনি হয়তো বা আপনার কোনো বিজনেস ইনফরমেশন এখানে ইনক্লুড করছিলেন। তাহলে অ্যাকাউন্টে প্রুফ বিজনেস ডিটেইলস ফাইল অফ বিজনেস ভেরিফিকেশন। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি, আপনি শেষ। তাহলে স্যার আমার পেওনার অ্যাকাউন্ট ডিলিট করে আবার নতুন করে খুলতে হবে? না 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 না, ওটাই চালান, সমস্যা নেই। এটা তো করতে পারবে না মনে হয়। না 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 না, সমস্যা নেই, সমস্যা নেই, ওইটাই চালাতে পারবে। কে বলছেন? ও আসলে কি মানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তখন ওখানে ডিটেলস চায় যে এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট হবে নাকি বিজনেস অ্যাকাউন্ট হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় মনে হয় আপনি বলে দিয়েছিলেন যে এটা বিজনেস অ্যাকাউন্ট হিসেবে আপনি অ্যাকাউন্ট চালাতে চান, বিজনেস পারপাসে। তো হয়তো বা স্যার। তো বিজনেস পারপাসে যদি চালাতে চান, ওরা দেখা যায় যে বিজনেসের ট্রেড লাইসেন্স চায়, ওই যে কি বলে কর ট্যাক্স, ভ্যাট না কি জানি থাকে। জি অনলাইনে একটা পাওয়া যায় স্যার, যেটা এনআইডি অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবেন, সমস্যা টিন নেই। সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ, টিন সার্টিফিকেট, এক্স্যাক্টলি। তো টিন সার্টিফিকেট চাই। তো এটা অনলাইন থেকে পাওয়া যায় তো। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনি টিন সার্টিফিকেট আপনি অনলাইনে নিজেই বানিয়ে নিতে পারেন। ওকে, পিডিএফ দিয়ে দেবে আপনাকে, ওই পিডিএফটা আপনি পরবর্তীতে Attach করে দিয়ে দেবেন। দিয়ে দেবেন, তাহলেই আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। ওটা আসলে সমস্যা করবে না, ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর আমি আবারও বলি, যারা নতুন পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, মাস্টার কার্ড অর্ডারের কোনো দরকার নেই। আপনার মাস্টার কার্ড অর্ডার করার কোনো দরকার নেই। আপনি কি করবেন, পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর, অ্যাপ্রুভ করার পর, এনআইডি দিলেই অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ করার পর আপনি জাস্ট ডাইরেক্ট আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন পেওনিয়ার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিপোজিট করবেন রেগুলার। তো মাস্টার কার্ড কেন আমি করতে মানা করতেছি, বিকজ মাস্টার কার্ড করতে যে দেখি এখন ওরা অনেক কিছু চায়। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মাস্টার কার্ড দিছে, পরবর্তীতে মাস্টার কার্ড 3 বছর পর, আমার যেটা হয়েছে আর কি, 3 বছর পর মাস্টার কার্ড আর দিতে চায় না। ওরা টাকাটা আটকায় রাখে। টাকা আটকায় রাখতে 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 অনেক ভেজাল করতে করতে ওরা বলেও না যে টাকাটা কিভাবে তোলা যাবে, ওরা এটা বলবেও না, আপনাকে হেল্পও করবে না। আপনাকে খালি ঘুরাবে যে আপনার তো আপনার টাকা তো আপনার অ্যাকাউন্টে আছে, আপনি এখন উইথড্র দিতে পারতেছেন না এই কারণে। কিন্তু ওরা এটা আপনাকে বলতেছে না যে আপনি যদি আপনার মেইন অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করে নেন, তাহলেই আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকাটা উইথড্র দিতে পারবেন। এই কথা কিন্তু আপনাকে বলবে না, ওরা আপনাকে ঘুরাতেই থাকবে। আমি ইভেন স্কাইপের মাধ্যমে পেওনিয়ার কাস্টমার কেয়ারের কথা বলছি, তারপর ওরা আমাদের ঘুরাইছে। কারণ কি, ওরা চায় যে আপনার টাকাটা ধরা থাকুক পেওনিয়ারের কাছে। তো পেওনিয়ারের কাছে যত টাকাটা ধরা থাকবে, যত আটকা পড়ে থাকবে, তত ওদের লাভ। ডে বাই ডে ওদের কিন্তু রেমিটেন্স, মানে ওদের কিন্তু টাকা ইনকাম হচ্ছে। কারণ ওদের যদি মনে করেন $500 বিলিয়ন ব্যাংকে পড়ে আছে, ওই $500 বিলিয়ন কিন্তু ব্যাংকে পড়ে নাই, ওটা কিন্তু ইনভেস্ট হচ্ছে। ওই টাকাটা কিন্তু ওরা লাভ, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে লাভ ওরা তুলতে পারছে। তো এটা আসলে কেউ চায় না যে তাদের টাকাগুলো কেউ উঠায় নিয়ে যায়, ব্যাংক থেকে টাকা আপনি উঠান, এটা আসলে চায় না। তো আপনাকে বুঝতে হবে যে কখন কি করতে হবে, এই জিনিসটা বুঝে যদি আপনি কাজটা করেন, তাহলে দেখবেন যে আপনি
প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবেন। তো এই প্রবলেম ফেস করলাম রিসেন্টলি আমিও। তারপরে যখন বলছি যে আপনি আমার কার্ডের যে ডলারগুলো আছে সেগুলো কি করেন আমার ব্যাংকে ট্রানজাকশন করেন আমার পেওনিয়ার ব্যাংকে, তো যেন আমি উইথড্র দিতে পারি। সাথে সাথে 2 দিন লাগছে, 2 দিন পরে দেখি কি আমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। পরে আমি ডাইরেক্ট বাংলাদেশি ব্যাংকে টাকাটা উইথড্র দিয়ে দিছি, কোনো সমস্যা হয় নাই। স্যার কার্ড স্যার অফ করার স্যার কোনো বুদ্ধি নেই স্যার? কার্ড একবার অ্যাড করে দিলে মনে হয়, হ্যাঁ কার্ড একবার অ্যাড করে দিলে 3 বছরের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ যদি ওখানে যে বলেন যে আপনার মাস্টার কার্ড হারাই গেছে, আপনি যদি বলেন ওইখানে যে বলেন যে মাস্টার কার্ড হারাই গেছে, আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন মাস্টার কার্ড, যে আপনার মাস্টার কার্ড হারাই যে আমি তো স্যার প্রথমেই স্যার মাস্টার কার্ড নিয়ে ফেলছি স্যার, মাস্টার কার্ড অ্যাক্টিভ হোক, এখন কি দিতে ইচ্ছা করতেছি না। $30 2 বছর কাটবে না, মানে 2 বছর আপনার কোনো চার্জ কাটবে না। তৃতীয় বছরে স্যার চার্জ তো অলরেডি স্যার প্রতি বছরে স্যার প্রথমে কাটে স্যার। হ্যাঁ আপনার কি কাটছে? আপনার কাটে নাই তো? আমার তো স্যার ডলার আমি থাকতেই দেই না। আমি একবার 60 $1 ছিল সম্ভবত, $1 কেটে নিছে মেইনটেনেন্স ফি। এই মেইনটেনেন্স ফি $1 কাটার তো কথা না। মেইনটেনেন্স ফি না, আমার ওই যে $30টা কাটতো, কিন্তু আমার তো এখন টাকা সাথে সাথে আসে, আমার 1 মিনিটের মধ্যে উইথড্র দেওয়া যায়, সাথে সাথে দিয়ে দেয়, ওই জন্য থাকেও না কাটেও না। না কিন্তু প্রথম 2 বছর এর আগে পেওনিয়ার মাস্টার কার্ড অর্ডার করার পর প্রথম 2 বছর ওরা আসলে চার্জ কাটে না, বুঝতে পারছেন? প্রথম বছর ওখানে দেয়া আমি সম্ভবত অক্টোবর না কোন মাসে পাইছিলাম, এই 21 সাল অক্টোবর পর্যন্ত একটা মেইনটেনেন্স ফি একটা কেটে নিছে ওই $1। তাহলে আমি নট শিওর ওদের টার্মস এন্ড কন্ডিশন আপলোড হয়েছে। আমি আপনাকে দেখাইতে পারি, এখনো ওটা আছে আমার কাছে, ইয়েটা হিস্টরিটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখান দেখি কি অবস্থা, ওরা আসলে এক্সট্রা কি চার্জ কাটবে। আমি তো আসলে অনেকদিন ধরে পেওনিয়ার মাস্টার কার্ড আমার এই 2020 সালে আমার মাস্টার কার্ডের ডিসেম্বরে আর কি নভেম্বরে 2020 সালের নভেম্বরে আমার মাস্টার কার্ডের এক্সপায়ারেশন ডেট মানে এক্সপায়ার হয়ে গেছে। তো আমি আর মাস্টার কার্ড অর্ডার করবো না ভাবতেছি, কারণ আমি পাসপোর্ট করতেছি। এই কারণে যে পাসপোর্টের জন্য ভেরিফিকেশনের জন্য আমাকে মাঝখানে কল দিছিল পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো পাসপোর্ট করতেছি আমি আকোয়া মাস্টার কার্ড করার জন্য, আকোয়া ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড করবো। আমার যে অনলাইন থেকে যে জিনিসগুলো কেনা লাগে, অনলাইন থেকে যে প্রোডাক্টগুলো আমি কিনি মাঝে মাঝে, সোর্স ফাইল সফটওয়্যার বা বিভিন্ন ইনভার্টার মার্কেট প্লেস থেকে টেমপ্লেট, তো এগুলো আমি আমার আকোয়া মাস্টার কার্ড দিয়ে এখন কিনতে পারবো। পেওনিয়ার মাস্টার কার্ডকে আমি আর কাউকে রেকমেন্ড করি না। যদি পাসপোর্ট থাকে, যদি আপনাদের পাসপোর্ট থাকে তাহলে আপনি পেওনিয়ার মাস্টার কার্ড মেইনটেনেন্স ফি কাটছে। হ্যাঁ মেইনটেনেন্স ফি, অ্যানুয়াল ফি। ওরে বাবা, ডেসক্রিপশন পিপিটি অ্যানুয়াল ফি মাত্র $20 - $60 কেন কাটলো? এত কাটার কথা। এটা আমার কাছে এই অ্যাকাউন্টটা আমার তখন এটা ছিল শুধুমাত্র এই $টা। ও তো এর বেশি তো কাটার অপশন ছিল না। তো এখন ডলার তুললেই তো সাথে সাথে কেটে দিবে যদি কাটে। আমার $, তুললে স্যার সাথে সাথে কাটে না তো স্যার। আমি এর পরেও 4-5 বার উইথড্র দিছি। আচ্ছা ওটা আসলে কাটার কথা না, এটা মাঝে মাঝে এটা শো করে। তার মানে ওখানে লেখা থাকে যে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাভেলেবল থাকলে কাটবে না, আমি তো অ্যাভেলেবল রাখি না, সাথে সাথে উইথড্র দিয়ে দেই ব্যাংকে। না এটা অটোমেটেড, এটার সাথে ওইটার সম্পর্ক নেই। আপনার অ্যাকাউন্টে টাকা আসার সাথে সাথে যদি ওরা কাটতে চায়, অ্যাকাউন্টে টাকা আসার সাথে সাথে কেটে ফেলবে। ওকে এটা স্যার ঠিক স্যার 12 মাসের মধ্যে যদি কোনো মানে ট্রানজাকশন হয় তাহলে টাকা কাটবে না স্যার। হ্যাঁ 12 মাসে তো আমার অলরেডি 3 মাসে 6-7 বার ট্রানজাকশন হয়েছে। হ্যাঁ ওই জন্য আপনার টাকাটা কাটে না। 12 মাসের মধ্যে যে কোনো ট্রানজাকশন হলেই টাকা কাটবে না। কিন্তু কার্ডের টাকাটা দিতে হবে প্রথমেই। কন্ডিশন আপডেট করছে, এখন ওদের টার্মস এন্ড কন্ডিশন আপডেট করছে। এখন ওই যে 12 মাসের ভিতরে যেটা বললো ভাই, যে 12 মাসের ভিতরে যদি আপনার কোনো ট্রানজাকশন থাকে $25 উপরে, তাহলে আপনার পুরো টাকা ওরা চার্জ। আরেকটা স্যার, ফাইবারে স্যার গিগসের প্রমোট অপশনটা আসছে স্যার, কিন্তু দিতে পারতেছি না, দিয়ে কোনো লাভ হচ্ছে না। প্রমোট অপশন তো সবাইকে দেয় না, লেভেল 2 সেলার যারা তারা ওই প্রমোট অপশনটা ব্যবহার করে। আমি তো স্যার লেভেল 1 পাইয়া গেছি স্যার, এই যে অপশন প্রমোটেড গিগ। হ্যাঁ প্রমোটেড গিগ, আপনার প্রমোটেড গিগ এখানে কি আসছে? হ্যাঁ আসছে স্যার, এই দেখেন স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ তো ইউজ করতে এই যে অপশনটা আসছে, আমি একদিন দিয়ে রাখছিলাম, শুধু 26টা ইমপ্রেশন বাড়ছে। আসছে সিরিয়াস? আমার কেন আসে নাই? আমি জেলাস ফিল করতেছি না, আমি এসব মানি না। এসব আসবে স্যার, আসবে।
আচ্ছা যাই হোক, সামথিং ওদের অ্যালগরিদম কিন্তু $10 ফি দিছে, আমি এটা আবার দেখি একটু, আমি ইউটিউবেও কিছু পাইলাম না স্যার, ভালো কিছু কোনো টিউটোরিয়াল পাইলাম না, গিগ প্রমোটের আমি বিষয়ে। জানি যে যারা লেভেল 2 সেলার তাদেরকে দিচ্ছে, তো আই এম নট শিওর। আমিও স্যার দেখলাম যে লেভেল 2 লেখা আছে ওখানে, লেভেল 2 লেখা আছে, কিন্তু আমি পাইছি আর কি। হ্যাঁ, আপনি কি লেভেল 2 এর কন্ডিশন ফুলফিল করছেন নাকি? কন্ডিশন না না স্যার, না, এসব মানতে পারতেছি না আমি। এসব কেন যে এরকম ষড়যন্ত্র চলতেছে আমার সাথে, আমার কেন দেয় না? আচ্ছা ঠিক আছে, যাক, সেদু ভাই ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন কাজ। আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ স্যার কন্টিনিউ করতেছি, কিন্তু স্যার আজকে আমি আরেকটা অ্যাকাউন্ট, আমার দুটো অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে পায়োনিয়ার অ্যাড করব, কিন্তু আমার তো ল্যাপটপ একটা, আমি ল্যাপটপ দিয়ে চালাই হচ্ছে এই অ্যাকাউন্টটা, আমার আগের অ্যাকাউন্টটা। আর হচ্ছে আমার নতুন যেটা, এটা হচ্ছে ফোনে, কিন্তু ফোনে অপশন, ডেস্কটপ ভার্সনে কোনো অপশন নাই, আর্নিং এর কোনো অপশন নেই, এই যে আর্নিং এর কোনো অপশনটা আসে না। আচ্ছা, এটা এখন কি করব? এটা আসবে ফোন মোডটাকে আপনি কি করবেন, ডেস্কটপ মোডে কনভার্ট করে নেবেন। মানে ফোন মোড কোনো স্যার লাভ হয় নাই স্যার, বহু কষ্ট করছি, কোনো লাভ হয়নি। না না না, মানে ফোনের ডেস্কটপ মোডে এই লাইনটা আসে না, ফোনে এই লাইনটা কখনোই আসে না, এই যে এটা আর সবকিছু আসে, সব আসে, এই লাইনটা আসে না। সত্য কথা। আচ্ছা ঠিক আছে, তারপরে আসলে ভাই আর্নিং আসে না, তারপর আর্নিং আসে না, এইভাবে আমি আপনার এই লিংকটা দিয়েও করছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই। আচ্ছা, তো আপনি আপনার এই কম্পিউটার দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট চালাতে পারবেন। আপনার আরেকটা ব্রাউজার জাস্ট শুধু লাগবে। তো আপনি এই আমার ছোট ভাইয়ের একটা ল্যাপটপ আছে, ওটা দিয়ে আজকে করব দেখি, ওর অ্যাকাউন্টও আছে, ওরও ফাইবার আছে, তো আমি মানে সাপোজ মনে করেন এই কম্পিউটারেই আপনি আরেকটা অ্যাকাউন্ট চালাতে পারবেন। সাপোজ মনে করেন নতুন আরেকটা রিস্ক নিতে চাই, ইচ্ছা করে না। হ্যাঁ, নতুন আরেকটা অ্যাকাউন্ট মনে করেন যদি আপনি এই অ্যাকাউন্ট এই কম্পিউটারে চালাতে চান, এই ব্রাউজারটা ক্লোজ করে দেন, এই ব্রাউজারে লগইন করবেন না, আপনি অন্য আরেকটা ব্রাউজার ইউজ করবেন। ঠিক আছে, ব্রাউজার আরেকটা ব্রাউজার ডাউনলোড করবেন, ফায়ারফক্স ব্রাউজার ডাউনলোড করবেন। আমার স্যার ওই এই অ্যাকাউন্টের চাইতে নতুন অ্যাকাউন্টে অর্ডার স্যার বেশি আসে এখন স্যার। বুঝতে পারছি, ওটা কি ব্র্যান্ড নেম দিয়ে করছিলেন, রাইট নাকি? হ্যাঁ, ওটা আম্মুর নাম। ও, আব্বুর নাম দিয়ে করছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কেন জানি মেয়ে অ্যাকাউন্ট বেশি কাজ পায়, আই এম নট শিওর কেন। আচ্ছা, আমি কি এখন স্যার স্ক্রিনশট ওখানে কি একটা অ্যাকাউন্ট অ্যাড করব না দুটায়? না না, দুটাই অ্যাড করতে পারেন, সমস্যা নেই। যেহেতু আপনি দুটো অ্যাকাউন্ট চালান, দুটো অ্যাকাউন্টে কাজ করেন, আপনার দুটো অ্যাকাউন্ট আছে, আপনি দুটো অ্যাকাউন্টের স্ক্রিনশটই আপলোড করতে পারেন। ঠিক আছে, সমস্যা নেই। আমি আমার এই অ্যাকাউন্টটা তো ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর কুইক স্টিক সব ক্লিন করলাম। ক্লিন করার পর যে ব্রাউজারটা চালাচ্ছি, এই ব্রাউজারটা কি আবার চালাতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালাতে পারবেন, সমস্যা নেই। এবং আরেকটা প্রশ্ন স্যার, এই ব্রাউজারটা যেই ইমেলটা দিয়ে সাইন ইন করা আছে, ওই ইমেলটা বাদ দিয়ে অন্য ইমেল দিতে হবে না, ওই ইমেলটাই হবে এই ব্রাউজারে? অন্য মানে আপনি ফাইবার অ্যাকাউন্টের জন্য অন্য মেইল, নতুন মেইল ইউজ করবেন। মানে আপনি আগে যে মেইলটা ব্যবহার করছেন ওই মেইল এটাতে অ্যাড করতে পারবেন না ফাইবারে। ওকে, ওটা বুঝছি স্যার, আমি বলতেছি আমি যে ব্রাউজারটা চালাচ্ছি বর্তমান, ঠিক আছে, এই ব্রাউজার যেই মেইল দিয়ে লগইন করা আছে, হ্যাঁ, না নতুন মেইল, ওই মেইলটা নতুন মেইল অ্যাড করুন, নতুন মেইল। ওকে ওকে স্যার। মানে আমি কেন বলতেছি, কারণ আপনার তো মেইল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট ফাইবার ক্রিয়েট করা ছিল, তো সামহাউ যদি ফাইবার আবার ডিটেক্ট করে ফেলে যে আপনি সেই লোক যে লোকের অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে ফাইবার, তাহলে কিন্তু দেখা যাবে যে নতুন অ্যাকাউন্টও ব্যান হয়ে যাবে। তো ওই ভুল আমরা করব না, আমরা চেষ্টা করব সবকিছু নতুন করে গোছায় নিতে। ঠিক আছে, ঠিক আছে স্যার, এই আর কি। আচ্ছা, পরবর্তীতে কে জানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছিল, পেওনিয়ার, স্ক্রিন শেয়ার দেন, আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। স্যার আমার তো স্যার $100 ক্লিয়ার হইতে দেরি আছে, সমস্যা হবে কি স্যার? $100 বলতে $100 আপনি হয় নাই এখনো? দেরি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, 50 হলে কোনো সমস্যা নেই। $100 আমি বলি, 50 আমি বলি 50 হলে সমস্যা নেই। $100 অ্যাকাউন্ট আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট কি ক্রিয়েট করছেন? না স্যার, করে নিতে স্যার। তাহলে এখনই করেন না, বিকজ আপনারা আমি রেফারেল লিংক দেব না। রেফারেল $1000 স্যার কবে ট্রানজাকশন হবে, ওই রেফারেন্স নিয়ে লাভ কি স্যার? ওইটা তো বড় নাকি? $25 পাবেন। তাহলে আমি স্যার একটু শেয়ার দিয়ে স্যার আপনাকে স্যার সেতু হয়তো অলরেডি রেফারেল দিয়ে দিছে। আমি আমারই রেফারেন্স দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই, একজনের রেফারেল হলে স্যার
রেফারেল লিংক দিলে প্লাস পয়েন্ট, কারণ ওরা আর কি রেফারেল লিংকটা প্রিপেয়ার করে যে হ্যাঁ আপনি অন্য আরেকজনের রেফারেলে জয়েন করতেছেন। ওকে, এই আর কি, আর কিছু না। ঠিক আছে, চলে যান রেফারেল লিংকে ক্লিক করে রাজীব ভাই আপনি ওই স্ক্রিনটা শেয়ার দেন, আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি যে পেওনিয়ার অ্যাকাউন্ট আসলে কিভাবে ক্রিয়েট করবেন। তো পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনার দুইটা ইনফরমেশন জাস্ট লাগবে। একটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে, আর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি। তো ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি আর হচ্ছে এনআইডি কার্ড থাকলেই আপনি পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো পেওনিয়ার অ্যাকাউন্টের পেওনিয়ার ওয়েবসাইটে চলে যান। হ্যাঁ, আমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি রাজীব ভাই। আর এনআইডির কি হবে না স্যার, যদি ইমেজ তুলে দেই? না 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 না, ক্লিয়ার ছবি লাগবে ভাইয়া, ঝাপসা ছবি নিতে চায় না। ছবি তুলে দিলেও হবে, ছবিটা জাস্ট ক্লিয়ার থাকতে হবে, এই আর কি। লেখাগুলো যেন স্পষ্ট বোঝা যায়, লেখাগুলো যেন স্পষ্ট বোঝা যায়। আর হচ্ছে ক্রপ করা যাবে না, মানে ছবিটা ক্রপ করা যাবে না, ঠিক আছে স্যার? এটা হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি স্যার। আইডি কার্ডটা ছবি উঠায়া পিছনে যে বারকোড আছে, ওই বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখতে হবে যে তার তথ্যগুলো, তার নাম, তার অ্যাড্রেস এগুলো ঠিক আসে কিনা। যদি আসে সাথে সাথে যদি আপলোড করে, ওরা ওখানে বারকোড দিয়ে স্ক্যান করে আপনার নামটা দেখে। যদি আপনার ক্লিয়ার আসে তাহলে আপনি সাথে সাথে ওটা অ্যাপ্রুভ হয়ে যায়, 2-1 মিনিটে অ্যাপ্রুভ হয়ে যায়। বারকোড না, আমার কাছে বারকোড আছে, আমি একটু দেখতেছি স্যার। ছবিটা দেখেন আগে, আপনি এনআইডি কার্ডের ছবি তুলে ছবিটা দেখেন। আচ্ছা, এখানে সেতু ভাই আপনাকে হেল্প করতেছে, আমি 2 মিনিটের ভিতরে আসতেছি, আপনি ছবিটা আগে দেখেন। আচ্ছা, জি স্যার, জি স্যার। স্যার আমি স্যার একটা ডেলিভারি দিচ্ছি স্যার, অর্ডার স্যার। আচ্ছা, আমি আসি, সমস্যা নেই, আপনি 2 মিনিটের ভিতরে আসতেছি, 2 মিনিট। জি স্যার। আপনি আপনার মোবাইল থেকে বারকোড স্ক্যানার আছে মোবাইলে আপনার? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আপনি আপনার মোবাইলে বারকোড দিয়ে দেখেন যে আপনার বারকোডটা আপনার মোবাইলে ক্যাচ করতে পারবে কিনা। বিপ্লব ভাই, হ্যাঁ ভাইয়া, মানে আমার ওই পেওনার অ্যাকাউন্টের মানে মেয়াদ শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো ওরা আবার কোনো অ্যাড্রেস ভেরিফিকেশন চাচ্ছে, এটা কি করা যায় বলুন তো? অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে হবে। মানে আমি ওদেরকে আবার ব্যাংকের দিছিলাম আর কি। হ্যাঁ, ব্যাংকের স্টেটমেন্ট দিছিলাম, ওরা এটা অ্যাপ্রুভ করে নাই। আপনি যখন ওপেন করছিলেন ওখানে কি অ্যাড্রেস দেওয়া ছিল তখন? সেটা মানে আমার যেটা ঠিকানা ওটাই দেওয়া ছিল, হুবহু ওটাই দেওয়া হয়েছে, তারপরে ওকে আমি অ্যাপ্রুভ করলাম না, কিছু বুঝলাম না। এটা একটু দেখতে হবে তাহলে, ওখানে ওরা মেইল করছিল আপনাকে কোনো? হ্যাঁ, ওখানে আবার ওই পেওনারে, আচ্ছা আপনাকে আমি বিষয়টা দেখাই। আচ্ছা, ওই যে রাজীব ভাই কাজ করতেছে ওনার পরে আপনি দিয়েছেন। বিপ্লব ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, বলেন। ওটা তো বারকোড স্ক্যান করে ওটা একটা নাম্বার আসছে, আপনি 3775 নাম্বার আসছে, মানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা আসছে? ভোটার আইডি কার্ডে না, ভোটার আইডি কার্ডের নাম্বার আসছে, এটা অন্য নাম্বার আসছে। অন্য নাম্বার আসছে? হ্যাঁ, না, ওখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা আসার কথা। ভোটার আইডি কার্ডের নাম্বার তো না, কোন নাম্বার? 377। এটা কি স্মার্ট কার্ড? হ্যাঁ, স্মার্ট কার্ড। তাহলে আপনার মানে আগে নাম্বারটা আসছে নাকি? আগেরটাও আসছে, ঠিক। আগেরটাও আসে নাই? না না না, এত সমস্যা নাই, আপনি ওপেন করেন। এগুলো একটা মানে ছবি তুলেন একটু সুন্দর করে, যেন স্পষ্ট ভাবে সবকিছু দেখা যায় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 2 মিনিট খালি দেন। উনি তো স্ক্রিন শেয়ারটা অন করে রাখা গেছে, না হলে আপনি শেয়ার দিতে পারতেন। সমস্যা নেই। বিপ্লব ভাই। হ্যাঁ ভাইয়া, আদাব। ওই যে হ্যাঁ আছি, আপনি ভালো আছেন? আছি দাদা, মোটামুটি। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আচ্ছা, পেওনিয়ার অ্যাকাউন্ট কি আগে যদি কোনো খোলা হয়, মানে কোনো ডলার সে আর্ন করে নাই, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হয় অ্যাডভান্স অ্যাকাউন্ট করলে? অ্যাডভান্স অ্যাকাউন্ট করলে না, অতটা সমস্যা হবে না। সমস্যা বলতে কি আপনার মেয়াদ আর কি থাকে আর কি। হ্যাঁ, 2 বছর মেয়াদ যদি ওভার হয়ে যায় সেক্ষেত্রে আবার নতুন করে করা লাগবে। যদি মেয়াদের মধ্যে আপনি আর্ন করতে পারেন কোন সমস্যা হবে না। এই জন্য ভালো হচ্ছে যে অ্যাডভান্স না খোলাটাই উত্তম।
হ্যাঁ পজিশনে যাওয়া যায়, তখন দেখা গেল ওই সময়ের মধ্যে আপনি উইথড্র দিয়ে দিলেন, এটা প্লাস পয়েন্ট আর কি। আর এটা ওটা কি অ্যাপ্রুভ করতে তো সময় লাগে না, না? না না, যদি ইনফরমেশন সঠিক থাকে, যেমন আমারটা মনে হয় 10 থেকে 15 মিনিটে অ্যাপ্রুভ হয়ে গেছিল। ও, এত তাড়াতাড়ি? হ্যাঁ, আর কারো কারো একদিন সময় নেয় আর কি। এটা ডিপেন্ড করে আপনি যখন ওই যে ইনফরমেশনটা ভোটার আইডি কার্ডের ছবিটা আপলোড করে দিচ্ছেন, ওটা ওরা স্ক্রিন করতে একটু যা সময় নেয় আর কি। ওটা কি ওই যে মোবাইল থেকে ওটা কি কোনো এডিট টিডিট করতে হবে না তো, না? না না না, কিচ্ছু করা যাবে না। ওটা সবচেয়ে ভালো হয় যদি আপনার স্ক্যানার থাকে, আপনি যদি স্ক্যান করে নেন সবচেয়ে ভালো হয় আর কি। স্কুল করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই ব্যাংক থেকে অ্যাকোয়া করতে হলে যে কি কি ওখানে ব্যাংকে চাইতে পারে? অ্যাকুয়া কার্ড করতে গেলে আপনার ভোটার আইডি কার্ড লাগবে। হ্যাঁ, আপনার মানে ওই ব্যাংকে কি আপনার কোনো অ্যাকাউন্ট আছে না? আগে অ্যাকাউন্ট ওপেন করবেন, তারপর মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। নতুন মানে তো ওই টাইপের হিসেবে তাহলে আপনার দাঁড়ান ভাই, এক মিনিট ভাই প্লিজ। সেতু ভাই, সাদাত সেতু ভাই। জি ভাই। ভাই আপনার সাথে আমি পরে কথা বলবো, আপনার সাথে একটু দরকার আছে আমার। ঠিক আছে ভাই, আবার তো রিভিশন দিছিস ভাই, বায়ার ভাই। পরে পরে আছে, এখন ফ্রি হন, তারপরে আমি আপনাকে লক করব। ওকে, আমি চলে আসছি। হ্যাঁ, রাজীব ভাই কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন? হ্যালো, আমরা আছি সবাই নাকি নাই? আছি স্যার। আছি স্যার। হ্যাঁ, রাজীব ভাইয়া উনি ছবি তুলতে গেছে, উনি ওই যে ভোটার আইডি কার্ডের ভালো একটা ছবি তুলতে গেছে। আচ্ছা, তো ইউজুয়ালি আসলে আমি আমার ভোটার আইডি কার্ড কিন্তু স্ক্যান করে রাখছিলাম, স্ক্যান কপিটা আমি দিয়ে দিচ্ছিলাম। স্ক্যান কপি দেওয়াতে দেখা যাচ্ছে সাথে সাথে অ্যাপ্রুভ করে দিচ্ছে। আমারটা এরকম ছিল। তবে হ্যাঁ, পেপ্যাল নিয়ে কথা চলতেছে আমাদের জুনায়েদ আহমেদ পলক ভাই মনে হয় পেপ্যাল নিয়ে আসবে খুব দ্রুতই। কথা চলতেছে যেহেতু, আশা করি সামহাউ নগদের সাথে ইনভলভ হতে পারে পেপ্যাল। তো পেপ্যাল যদি চলে আসে তাহলে তো আমাদের জন্য অনেক সৌভাগ্য, আমরা ডাইরেক্ট ক্লায়েন্টগুলোর কাছ থেকে পেমেন্ট ডাইরেক্টলি দিতে পারবো। কিন্তু যে পরিস্থিতি মনে হচ্ছে আরো সময় লাগবে কিছুটা। বাংলাদেশের ডাক বিভাগ নগদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেপ্যাল আর কি নগদের সাথে হয়তো বা জুড়তে পারে, কথা চলতেছে। পানি পানি খাওয়া লাগবে।
আচ্ছা, এর ভিতরে আর কি কেউ কোনো নতুন প্রজেক্ট পাইছেন? একদম কমপ্লিটলি নতুন কারা কারা আছেন? এরকম কি কেউ আছে যারা একদম নতুন প্রজেক্ট পাইছেন রিসেন্টলি? স্যার স্যার কে কে কে? নতুন ব্যাচে স্যার। স্যার আমি কাজ শুনতেছি না স্যার। ও, তা আপনি নতুন ব্যাচ থেকে নতুন ব্যাচে ঢুকছেন কেন? আচ্ছা, হ্যাঁ হবে। আপনি এবার ক্রপ করছেন নাকি? বিপ্লব ভাই দেখতে পাচ্ছেন? দেখা তো যাচ্ছে ভাইয়া, কিন্তু আপনার যে বারকোড স্ক্যানের যে অপশনটা সেখানে তো একটু যে লাইটটা পাশে আলাদা জ্বলে গেছে, এই যে এটা তো বারকোড, এটা হবে না। এটা হবে না, এটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা ঠিক আছে। আপনার নিচের দিকে চলে যাওয়ার সমস্যা না, কিন্তু বারকোডটাকে ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2 মিনিট। ভাই কে লেমিনেটিং করছে নাকি? মেবি লেমিনেটিং করা মনে হয়। পলি ব্যাগে রাখছে, পলি ব্যাগে, ল্যামিনেটিং না, ব্যাগের মধ্যে রাখছে। ল্যাগ খুলে পুরোটা করে ভালো ছিল ছবিটা, বাইরে আলোটা করতো না। একটু লাইটের ইয়ার অপোজিটে নিয়ে না, উনি মনে হয় লাইট ফ্লাশ দিয়ে তুলতেছে সম্ভবত, মেবি। আচ্ছা, তো রিসেন্টলি আজাদ দিচ্ছে, আজাদটা শেষ হবে। আপনি কি এগুলো স্ক্যান করতেছেন রাজীব ভাই? না স্যার, ফটো তুলতেছি স্যার, তবে এবার ক্লিয়ার আসছে স্যার। ও হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে স্যার, এবার মেন্টরিং ক্লাসটা রাতেই ভালো ছিল। এবার ঠিক আছে স্যার। স্যার সারা রাত জাগে থাকি স্যার, আর এখন ক্লাস করতে মানে ইচ্ছা হয় না, ঘুম দেখতেছে খুব। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার চলবে, এবার চলবে, এবার এটা হবে। ওকে, তো ঠিক আছে। স্যার এটা কি ক্রপ না, ক্রপ করে না, বিকজ ওরা আবার ধরে ফেলে যে আপনি ক্রপ করছেন। ওরা ক্রপ করতে বলে না, জি স্যার। ওরা বলে যে কোনো এডিটিং যেন না করা হয়, যেরকম আছে সেরকমই ছবি তুলে আপনি পাঠিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি ইয়াতে চলে যান, ঠিক আছে পেওনিয়ার অ্যাকাউন্টে চলে যান, পেওনিয়ার ওয়েবসাইটে চলে যান। স্যার, ব্যাংকের ডিটেইলস গুলো তো আপনার কাছে আছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ঠিকানা, মানে হোল্ডিং নাম্বার সবকিছু আছে তো নাকি?
হ্যাঁ জি স্যার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপর কোনখানে খোলা হয়েছে, কোন আর কি শাখায় সব আছে ঠিক আছে, পেওনিয়ার তাহলে ডিটেইলস। www.payoneer.com এ চলে যান। স্যার একটা রেফারেল লিংক দিয়ে দেন স্যার। হ্যাঁ, সেতু ভাই তো দিছিল রেফারেল লিংক, সেতু ভাই রেফারেল লিংকটাতে ক্লিক করেন, রেফারেল লিংকে ক্লিক করে চলে যান। হ্যাঁ, সেতু ভাই আমাদের রেফারেল লিংক দিছে। হ্যাঁ, দেই নিন স্যার, আপনারটাই দেন স্যার, আপনার টাকার দরকার বেশি। যায়নি স্যার? দেন একদম স্যার দেন স্যার, আপনারটাই দেন স্যার, সমস্যা নেই। সমস্যা নেই, একদম দেন। শিবু ভাই দিতে মনে হয়, শিবু ভাই। হ্যাঁ দেন, শিবু ভাই এটা দেন, ওটাতে ক্লিক করেন। পেওনিয়ারের রেফারেল লিংকে ক্লিক করে ওই লিংকটাতে শেয়ার পেওনিয়ার, হ্যাঁ ক্লিক করেন। তাহলে আগেরটা কি কাটে দেবো স্যার? হ্যাঁ, ক্লোজ করে দেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, চলে আসছে। এবার হচ্ছে ওখানে ক্লিক করেন, সাইন আপ আর্ন 25। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা, উপরে যান। রেজিস্টার দিলেই হবে। হ্যাঁ, উপরে যান। আমি নিচে দেখতেছিলাম কিছু অপশন আছে নাকি। রেজিস্টারে ক্লিক করুন, ওই যে দেখেন ডান সাইডে রেজিস্টার লেখা আছে, ওখানে ক্লিক করুন। এখানে স্যার? ওখানে ক্লিক করুন। প্রথমে মোবাইল ভেরিফিকেশন। I'm a freelancer। ওখানে ক্লিক করেন, দেখে যে অ্যালোকেটেড আমি কি, মানে আপনি কি, আপনি একজন ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার। Freelancer। ওইটাই। লুকিং ফর কি চাচ্ছেন? গেট পেইড বাই, হ্যাঁ ওইটা চাচ্ছেন। ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস, হ্যাঁ ওটা ক্লিক করেন, ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার, ওটা সিলেক্ট করেন, নিচে অপশনটা সিলেক্ট করেন, অপশনটা সিলেক্ট ওই যে গেট পেড, গেট পেডে ক্লিক করেন, সিলেক্ট হয়। এই তো your current payment value। দেন ওই যে এটা কত দেবো স্যার? লেস দেন 5000, প্রথম একটা দেন। জি স্যার। না না না, পাসওয়ার্ড দেন। আহা, না সমস্যা নেই, সমস্যা স্যার নেই। ব্যাক করবো? না না, ঠিক আছে। আচ্ছা, তো প্রোভাইডার রেজিস্টারে ক্লিক করেন। হ্যাঁ, নিচে আসেন, পেইন গ্লোবাল, ওকে গ্লোবাল উইথড্রল, ওকে এটিএম, ওকে পে। হ্যাঁ ঠিক আছে, দেন রেজিস্টার ক্লিক দেন। ক্লিক করেন। এই তো চলে আসছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল, আপনি ইন্ডিভিজুয়াল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, ঠিক আছে। এখানে নিজের নাম দেন, অরিজিনাল নামটা দিবেন, মানে ফার্স্ট ভোটার আইডি কার্ড, ভোটার আইডি কার্ডের প্রথম নাম যেটা থাকছে রাজীব ব্রডকাস্ট না কি জানি আছে, ওটা দেন। তারপরে সেকেন্ড নাম একটা দিতে হবে। আর এই যে জি স্যার, এটা এটা হ্যাঁ ঠিক আছে। এটা কি ভোটার আইডি কার্ডে তো এভাবে আছে নাকি? স্যার সেটা হচ্ছে ভোটার আইডি হ্যাঁ কার্ড, ভোটার আইডি। জি স্যার, এটাই আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পুরাটাই রাজীব লোচন রয়, পুরো নামটাই। ঠিক আছে, এবার email দেন। জি স্যার। স্যার ইমেল অ্যাড্রেস কি যেকোনো দিলে হবে নাকি যেটা আমি স্যার ফাইবারে ইউজ করি সেটা এখানে ইউজ করতে হবে? যে কোনো দিতে পারেন, যে কোনো, যেকোনো না স্যার? হ্যাঁ যে কোনো দিতে পারেন। সব বড় হাতে হয়ে গেছে, ছোট হাতের দেন। আপু তো পায়োনিয়ারের বস। ওইটাকে আবার নিচে রিটাইপ করতে হবে, এইটা
জি স্যার যে আছে সেই বার্তাটা দেন। ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ডে যেটা আছে জি স্যার জি স্যার ওকে নেক্সট আমি কি ক্লিক করবো স্যার হ্যাঁ করেন। আর এই জিআইবি জি স্যার ক্লিক করো স্যার এবার আপনার ব্যাংকের ইনফরমেশন জি স্যার ব্যাংকের যে ডিটেইলসগুলো অ্যাড করছিলেন সেই ডিটেইলসগুলো এখানে দেন। ও না ব্যাংকের ইনফরমেশন না, এটা ব্যাংকে আপনার অ্যাড্রেস আর কি আইডি কার্ডের গ্রাম ঠিকানাটা আর কি, গ্রাম অ্যাড্রেস। আচ্ছা স্যার আইডি কার্ডের হোল্ডিং নাম্বারটা অ্যাড নাই, আমি কি এটাতে হোল্ডিং নাম্বারটা অ্যাড করে দেবো? দিতে পারেন। জি স্যার স্যার এখানে যে ডট বা কোলন ওগুলো চলবে না। টমাটো দেওয়া যাবে না আর কি। তাহলে কি স্যার খালি স্পেস দিয়ে লিখে দেবো নাকি স্যার? ভিলেজ লেখার দরকার ছিল না, হোল্ডিং 404 টিকাপাড়া অমুক বাস ভিলেজ টিলেজ ওইভাবে লিখলে হবে? ওগুলো লিখা চলবে না, না লিখলেও সমস্যা নেই, ভিলেজ বাদ দেন। আর সবগুলো বড় হাতের লিখেন ভালো হবে। ওগুলো বড় হাতে দিয়ে দেবো? বড় হাতের ক্যাপিটাল লেটার। স্যার বিভাগ কি দিতে হবে স্যার? সিটিতে আসেন, এখন সিটি বাটা আসে নিচের লাইনে সিটিতে যান, সিটিতে ওটা দ্বিতীয় লাইন দিতে হবে না, সিটিতে যান। হ্যাঁ সিটি কি হবে স্যার? সিটি আপনার ঠাকুরগাঁও। ওই যে দেখেন আপনার এখানে সাজেশন দিচ্ছে, সাজেশনের ভিতরে কোনোটা মিললে কি না ওকে স্যার ঠিক আছে। হ্যাঁ এবার ফোন নাম্বার হ্যাঁ 0179180479। জি স্যার ওকে নিচে আসেন, নিচে এখন ওইখানে সেট ভেরিফিকেশন কোড ক্লিক করছেন? না স্যার হ্যাঁ ওটাতে এখানে কি স্যার? সেট কোডে ক্লিক করেন, ওই যে ডান পাশে কোডে ক্লিক করে মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। ডান পাশে ক্লিক করেন। মোবাইলে কোড যাবে? হ্যাঁ আপনার হ্যাঁ আপনার কাছে আছে না? একটু ওয়েট করেন, এই ফোন নাম্বারে আপনার একটা মেসেজ আসবে, মেসেজের কোড দিবে, ওই কোডটা জাস্ট এখানে ইনক্লুড করতে হবে এই আর কি। হ্যাঁ মেসেজ আসছে, বোঝা যাচ্ছে। 0842774277। আমি কি স্যার নেক্সট করবো? হ্যাঁ নেক্সট। উপরে যান দেখি, উপরে যান দেখি, উপরে যান দেখি।
কোড ভুল করছেন নাকি আবার? কোড কিন্তু মেসেজের ভিতরে থাকে, কোড কিন্তু উপরে থাকে না। মেসেজটা ওপেন করলে কোডটা আসবে। কোডটা দেখেন তো ভুল করছেন নাকি? কোড তো ভুল করছেন মনে হচ্ছে। নিচে আসেন, নিচে আসেন, নিচের দিকে আসেন। হ্যাঁ, ওই যে 084277 না স্যার, কোড তো ঠিক আছে স্যার। নেক্সটে ক্লিক করেন তাহলে, নেক্সট। এই তো, এই তো। ওকে, এবার আপনার এখানে ব্যাংকের ইনফরমেশন দিতে হবে না, পাসওয়ার্ড চাইছে। এখন একটা পাসওয়ার্ড দেন, আপনি পাসওয়ার্ড চুজ করেন। এটা কিন্তু পেওনিয়ারে লগইন করার পাসওয়ার্ড। হ্যাঁ জি স্যার। ও বলতেছে 7 ডিজিটের ক্যারেক্টার হতে হবে, একটা লোয়ার কেস এবং আপার কেস থাকতে হবে। জি স্যার। 9 ক্যারেক্টারের পাসওয়ার্ড তাহলে হচ্ছে টোটাল। আমাকে 3-4 জন মেসেজ দিয়েন তো কষ্ট করে ভাই প্লিজ, আমার 71% আছে। এখনো হয়নি। আচ্ছা, এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে যাচ্ছে। সিকিউরিটি কোশ্চেন বলতে সে জিজ্ঞেস করবে ইটস লাইক আপনার স্ট্রিট অর চাইল্ডহুড ফ্রেন্ড বা জন্ম কোথায় বা এরকম কোনো একটা কিছু জিজ্ঞেস করতে পারে। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ অনেক সময় কাস্টমার এটা একটা স্ক্রিনশট করে রেখে দিবেন আপনি, ভবিষ্যতে কোনো প্রবলেম হলে আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে ওরা। কাস্টমার সাপোর্টে কিছু এই পেজটা ফিল আপ করার পরে এটা একটা স্ক্রিনশট করে আপনি সেভ করে রেখে দিবেন। স্যার আইডি একটা বসাবেন না স্যার? এখানে এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিতে হবে। মাস্টার কার্ড হলে তো ভাইয়া এটা পিএনআর কোনো প্রয়োজন হবে না। না না, লাগে না, লাগে না। আপনার অ্যাকোয়া মাস্টার কার্ড যদি থাকে তাহলে অ্যাকোয়া মাস্টার কার্ড দিয়ে মোটামুটি সমস্ত ধরনের কাজ আপনি করতে পারবেন। স্যার ওই কার্ডের জন্য কি কি লাগতে পারে ব্যাংকে স্যার? আপনার পাসপোর্টও লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপিও লাগবে, ছবি লাগবে, প্লাস নমিনি ইনফরমেশনও লাগবে। ওটা আসলে কখন অ্যাপ্লাই করা যেতে পারে? পাসপোর্ট হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্যার নেক্সট করবো স্যার? হ্যাঁ, নেক্সট। অলমোস্ট ডান। এবার হচ্ছে আপনার ইনফরমেশন দিতে হবে। বিডিটি। ঠিক আছে। ওই দুটো থাকবে, দুটো নিচে আসেন আপনি। বিডিটি থাকবে স্যার? ওগুলো হ্যাঁ, ওই দুটো নেওয়ার দরকার নেই, ব্যাংকের নাম দেন। ব্যাংকের নাম হলো দাস বাংলা, DDD2 দাস বাংলা ব্যাঙ্গালোর। জি স্যার। ব্রাঞ্চ নাম হ্যাঁ, মানে কোথায় থেকে? ঠাকুরগঞ্জ। চৌরাস্তার ব্যাংক। ঠাকুরগঞ্জ স্যার। ওকে, ডান। তারপরে অ্যাকাউন্টের হোল্ডার নেম, মানে আপনার ঠাকুরগাঁও ব্রাঞ্চ। তাহলে কি স্যার হেড অফিস দেবো? ঠাকুরগাঁও হেড অফিস স্যার? না না, ঠাকুরগাঁও ডাকবালা ঠাকুর একটাই ব্রাঞ্চ আছে, আর নাই। একটা দিলেই হবে। একটাই আছে, চৌরাস্তাতে যেটা আছে পশ্চিম পাশে ওইটা। আপনার নামটা দেন, মানে আপনার অ্যাকাউন্ট তো নাকি? স্যার আমারই অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনার যে অ্যাকাউন্টের নামের সাথে মিল আছে ওই নামটা দিবেন আর কি। মানে এবার অ্যাকাউন্টের নাম্বারটা এবার স্যার অ্যাকাউন্ট নাম্বারটা স্যার না স্যার? হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা
আর দুইটাতে টিকচিহ্ন দিতে হবে, একটু চেক করে দেখেন। আর এটা একটা স্ক্রিনশট তুলে নিন, এর আগে পেজে স্ক্রিনশট করে রাখছিলেন। 103 হ্যাঁ তুলে রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, টিক চিহ্ন দিয়ে দেন, টিক চিহ্ন দিয়ে দেন। ওয়েট একটা ভুল করছেন, এখানে স্পেস দিছেন নাকি? আবার অ্যাকাউন্ট নাম্বারের পাশে কিন্তু কোনো স্পেস হবে না। ওই যে ডট ডট গুলো দেওয়া আছে ওগুলো তুলে দেন। এবার এগ্রি সিলেক্ট করেন, ওই যে নিচে যে এগ্রি অপশনগুলো আছে, এগ্রি দুইটাই টিক দিতে হবে। স্যার ডট গুলো তো ছিল স্যার অ্যাকাউন্ট নম্বরে। আচ্ছা ওটা লাগবে না, সাবমিট করব স্যার। হ্যাঁ সাবমিট। তো ডান। এবার আপনার হচ্ছে রিভিউ প্রসেসের জন্য রাখছে। এখন কি বলতেছে, অ্যাপ্লিকেশন উইথ টু অ্যাপ্লিকেশন প্রসেস। জিমেলে যেতে হবে ভাই, এখন জিমেলে যেতে হবে। হ্যাঁ জিমেলে চলে যান। আচ্ছা তারপরেও দেখা যায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 1 থেকে 2 দিন সময় নেয়, ইনস্ট্যান্ট করে না অনেক সময়। লিস্টে না নেওয়ার কারণ হচ্ছে যে ওনার ইনফরমেশনটা, ভোটার আইডি কার্ডের ছবিগুলো। স্যার ইমেল আসছে স্যার, আমি কি করব? ভেরিফাই মাই ইমেল। অ্যাকাউন্ট ভেরিফিকেশন ডান। এবার রিলোড দেন এই পেজটা। রিলোড দেওয়ার পর লগইন করেন। এবার আপনার ইমেল এবং পাসওয়ার্ড দেন। বড় হাতের হয়েছে ভাই, ছোট হাতের দিন। স্যার এটা কি টার্ন অন হবে স্যার? নট নাও, নট নাও। ওকে, এখানে আবার সিকিউরিটি কোশ্চেন ইনফরমেশন চাচ্ছে আর কি। সিকিউরিটি কোশ্চেন দুইটা সিলেক্ট করেন আর কি। সিলেক্ট করার পরে এটা একটা স্ক্রিনশট রাখে দিয়েন। ওকে ডান। এখন সাবমিট নাও ক্লিক করেন। অ্যাকাউন্ট হইছে, সাবমিট নাও ক্লিক করেন। এখন এখানে আপনার ওই এনআইডি কার্ডের ওই কপি দুটো ছবিগুলো আপলোড করা লাগবে। হ্যাঁ, ওই যে ভেরিফিকেশন এখানে ক্লিক করেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন দিতে ওই যে যেখানে এরো চিহ্নটা আছে এখানে ক্লিক করেন। ওই যে গো টু ইস্যু আইডি ফটো। হ্যাঁ, এখানে নিচে আসেন। এই যে এখানে দেখেন দুইটা অপশন আছে। প্রথমটা প্রথম পেজের ছবি আপলোড করবেন, দ্বিতীয়টা দ্বিতীয় পেজের ছবি আপলোড করবেন।
ওকে, উপরে লেখা আছে দেখেন ন্যাশনাল এনআইডি কার্ড। হ্যাঁ, এখন ওখানে ক্লিক করেন। প্রথম যে ছবিটা সেটা আপলোড করেন, প্রথম পার্টটা। হ্যাঁ, ওইটা দেন। এবার হ্যাঁ, এটাতে আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন এটাতে। হ্যাঁ, করেন। এবার দ্বিতীয় পাশের ছবিটা দেন। হ্যাঁ, ডান, সাবমিটে ক্লিক করেন। এই হচ্ছে প্রসেস। তো একটা পেওনিয়ার অ্যাকাউন্ট পারফেক্টলি কমপ্লিট করতে হলে এই প্রসেসগুলো আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। হ্যাঁ, পরবর্তীতে আবার ভেজাল করে কখন, যদি দেখা যাচ্ছে যে আপনি মাস্টার কার্ড অর্ডার করতে যাচ্ছেন, অনেক সময় দেখা যাচ্ছে মাস্টার কার্ড অর্ডার করতে যে আপনাকে হয়তোবা ওই যে বিলিং অ্যাড্রেস ভেরিফিকেশন এগুলো করতে বলে। তবে আমার মনে হয় না রাজীব ভাইয়ের কোনো সমস্যা হবে, বিকজ রাজীব ভাইয়ের তো অ্যাড্রেস সেম, ন্যাশনাল আইডি কার্ডের যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসেই তো আপনি পাঠাচ্ছেন নাকি? জি স্যার। তাহলে আশা করি আপনার মাস্টার কার্ড অর্ডার করতে কোনো সমস্যা হবে না। তবে আমি রেকমেন্ড করবো মাস্টার কার্ড অর্ডার করার দরকার নাই। মাস্টার কার্ড অর্ডার করার কোনো দরকার নেই। আপনি কি করবেন, এই যে অ্যাকাউন্টেই উইথড্র দিতে পারবেন। আপনার পেওনিয়ার ফাইবার অ্যাকাউন্টের সাথে জাস্ট লিংক আপ করে দিতে হবে, ঠিক আছে? তো ফাইবার অ্যাকাউন্টের সাথে লিংক আপ কি এখনই করতে যাচ্ছেন? এখনই হবে কিনা আপনার ইচ্ছা স্যার, যখনই মন চায় এখনই করেন। তো আপনি ফাইবার অ্যাকাউন্টে চলে যান। এই যে ফাইবার অ্যাকাউন্ট স্যার, এখানে দেখেন উইথড্র $30 না হলে তো আপনি লিংক আপ করতে পারবেন না। আচ্ছা, উইথড্র $1 শর্ট করবে স্যার, পারবে না? $15। জি স্যার। আচ্ছা, এইখানে দেখেন ফাইবার রেভিনিউ কার্ড অপশনটা আনলিংক করা আছে। কেন? কারণ এই যে $30 বেশি না হলে ফাইবারে উইথড্র দেওয়া যায় না। জি স্যার। দেখছেন, ওই দেখেন লেখা আসছে নতুন অপশন চালু করতে ওরা, ওই যে দেখছেন $30। ওকে, আগে $10 উইথড্র দেওয়া যেত। সো $30 হলে তাহলে আমি লিংক আপটা করে দিতে পারবো, ঠিক আছে? কিছুই করা লাগবে না, জাস্ট পেওনিয়ার অ্যাকাউন্টে লগইন থাকতে হবে। একটা ব্রাউজারে ফেসবুক যেভাবে লিংক আপ করছিলাম না ফেসবুক, জি স্যার। ওই প্রসেস কাহিনীটা সেম, কিন্তু আগে আন্দাজি করতে যায় না, মানে তাহলে দেখা যাবে যে আবার ভুলে যাবে। তো যারা অলরেডি আগে করছে তাদের সাথে নিয়ে মানে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাকে করে দেবো, ঠিক আছে? আন্দাজি জি স্যার, জি স্যার। 10 তারিখে হয়ে যাবে তো ক্লিয়ার, তাহলে নেক্সট ক্লাসে করা যাবে স্যার। তবে অ্যাকাউন্ট, এই ভিডিওটাতে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা দেখানো হলো। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে প্রবলেম আছে বা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসগুলো আসলে জানেন না, তারা আসলে এই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটা দেখলে আপনাদের অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা হয়ে যাবে। এই হচ্ছে টোটাল প্রসেস, ঠিক আছে? আজকে অলরেডি একটা পার হয়ে গেছে, আজকে আর লেন্থি করতেছি না, আজকের মতো এখানেই ক্লোজ করে দিচ্ছি। যারা নামাজ পড়বেন নামাজ পড়তে যেতে পারেন। আবার নেক্সট রবিবার আবার আপনাদের সাথে দেখা হবে। তবে হ্যাঁ, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে রাত্রের দিকে নক দেন, আমি তো রাত্রে বসি, রাত্রে তো সবাইকে ভাই আমাকে আর কয়েকজন মেসেজ পাঠান তো কষ্ট করে প্লিজ, যারা আছেন এখানে। যারা এখানে আছেন ফাইবারে তারা একটু আমাদের বিপ্লব ভাইকে একটু মেসেজ পাঠান, ওকে? বিপ্লব ভাইকে একটু ফাইবারের অ্যাকাউন্টে মেসেজ দেন, যেন বিপ্লব ভাইয়ের ওই যে রেসপন্স রেটটা ঠিক হয়ে যায়, ওকে? তাহলে বিপ্লব ভাই এখনই একটা মেসেজ দিয়ে দেবে। আর বিপ্লব ভাই যদি দেখেন যে আপনার রেসপন্স রেট এখনো ঠিক হয় নাই, তাহলে আপনি একটা আমাদের মেন্টরিং ক্লাসে আপনার লিংকটা শেয়ার করে একটা পোস্ট দিয়ে দেন, ঠিক আছে? জি জি, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আমাকে 3-4টা মেসেজ দিলে হয়ে যাবে। 71% হয়ে গেছে তো। তো আপনি যদি দেখেন যে এখানে কেউ দিচ্ছে না, তাহলে আপনি মেন্টরিং গ্রুপে একটা পোস্ট দিয়ে দেন যে আমার একটু হেল্প লাগবে, আপনারা একটু দয়া করে আমাকে একটা মেসেজ দেন কেউ, তাহলে আমার রেসপন্সটা বেড়ে যাবে, ঠিক আছে? এরকম প্রবলেম হতেই পারে। তো যখন যাদের প্রবলেম হবে তারা এরকম পোস্ট দিয়ে উঠাই নেবেন। আবার যখন ফিল আপ হয়ে যাবে পরে বলে দিবে, পরে ডিলিট করে দিবেন, বুঝছেন বিপ্লব ভাই? জি ভাইয়া, জি ভাইয়া। কারণ অলরেডি যদি আপনাকে সবাই মেসেজ দিয়ে ফেলে, পরে কিন্তু যদি আবার রেসপন্স রেট কমে যায় তখন কিন্তু আর ঠিক করতে পারবেন না। তো যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনি ডিলিট করে দিবেন পোস্টটা, যে আর তো দরকার নেই, ঠিক আছে, হয়ে গেছে আমার, ওকে? আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লোজ করে দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট রবিবার আবার দেখা হবে। তবে আমাকে নক দিয়েন যদি কোনো প্রবলেম হয়, আমি রাত্রের দিকে আপনাদেরকে নিয়ে বসবো। আমি তো ইউজুয়ালি রাত্রে বসি, যখনই ফ্রি থাকি দেখা যাচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে বসি, যারা আমাকে নক দেয় রাত্রে হয়তোবা 12টা 1টা 2টা, কোনো টাইম নেই, যখন ফ্রি হয়ে আর কি তখনই হয়তোবা লিংক দিয়ে বলে যে জয়েন করেন, ওকে? আচ্ছা, ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম স্যার।